হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কল্পকেন্দ্রা লাইভ। আজকে যে রিডিংটা আমরা করব সেটার টপিক হলো নেক্সট 3 বিগ উইশেস উইচ আর কামিং ট্রু ফর ইউ। নেক্সট 3টে বড় উইশ যেটা আপনাদের জন্য সত্যি হতে চলেছে। মানে আপনাদের যেই বড় উইশ পূরণ হবে সেই রকম 3টে মেজর উইশ আমরা দেখব। হতে তো পারে অনেকগুলো, মানে 10টা 15টা 20টা, কিন্তু নেক্সট 3টে যে বড় মেজর উইশ ফুলফিলমেন্ট হবে সেই 3টাকে আমরা দেখে নেব। ওকে, আর এইটার মধ্যে আমরা জাস্ট স্পিরিট যা যা ইনফরমেশন চায় সেই জিনিসগুলোকে আসতে দেব। যেহেতু এটা নেক্সট 3 বিগ উইশেস, তার জন্য আমার অপশনও 3টে রাখার ইচ্ছে হয়েছে। আর এই 3টে অপশনের মাধ্যমেই আজকে আমরা এই টপিকটাকে ডিসকভার করব বিট বাই বিট কী আছে এর মধ্যে এক একজনের জন্য, রাইট? ওকে, সো আমি একটুখানি কাজগুলোকে ইন্ট্রোডিউস করে দিই। আমাদের জন্য গ্রুপ 1-এর জন্য রয়েছে কার্ড নাম্বার 55 হ্যামার গড, গ্রুপ নাম্বার 2-এর জন্য রয়েছে কার্ড নাম্বার 29 লেপ্রিকনস, গ্রুপ নাম্বার 3-এর জন্য রয়েছে কার্ড নাম্বার 63 সান হুইলস। তো এটা হচ্ছে আপনাদের 3টে অপশন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে চোখ বন্ধ করে এই প্রশ্নটা নিজের মনে মনে করবেন যে স্পিরিট, আমার নেক্সট কোন 3টে উইশ ফুলফিল হবে, সেই ইনফরমেশনটা কোন কার্ডে আছে, প্লিজ সেই কার্ডটা আমাকে দেখাও। চোখ খুলে দেখবেন কোন কার্ডটা আপনাদেরকে সবথেকে বেশি অ্যাট্রাক্ট করছে, সেটা সিলেক্ট করে নিয়ে আমার সাথে দেখা করুন আপনাদের টাইম স্ট্যাম্পের ক্লিকে। হ্যালো গ্রুপ 1, আপনারা যারা সিলেক্ট করেছেন কার্ড নাম্বার 55 হ্যামার গড, ওয়েলকাম টু ইউর রিডিং। আপনাদের মেসেজ হচ্ছে স্কেপ্টার অফ অথরিটি অ্যান্ড চয়েস, রাইট? একটুখানি স্ট্রেঞ্জ এটা ডেপিকশনটা, রাইট? বাট এনিওয়ে, আমরা জাস্ট চলে যাব মেজর অ্যাসপেক্টে, যেটা আপনার প্রাইমারি এনার্জি সম্বন্ধে আমরা বলতে পারি। সেটা হচ্ছে আপনাদের ওপরে অনেক দায়িত্ব থাকবে, শুধু নিজেদের নয়, অনেক লোকেদের হতে পারে। সেই দায়িত্বটা এরকম নয় যে আপনার ফ্যামিলি হঠাৎ আপনাদেরকে অনেক রেসপন্সিবিলিটি দিচ্ছে, কিন্তু আপনারা বুঝবেন যে কোনো না কোনোভাবে এটা হতেই পারে অবভিয়াসলি যে আপনাদের ফ্যামিলির বা আপনাদের কমিউনিটির অনেকের রেসপন্সিবিলিটি দায়িত্ব আপনাদেরকে নিতে হলো। এমন একটা কোনো ঘটনা ঘটলো যেখানে দায়িত্বে আপনারাই রয়েছেন। সেটা ফ্যামিলিতেই হতে হবে তা নয়, এটা জবেও হতে পারে, কিন্তু কোনো একটা কমিউনিটি, কোনো একটা মানে একটা কালেকটিভ, একটা ক্রাউড, একটা গ্রুপ অফ পিপল যাদের রেসপন্সিবিলিটি আপনাদেরকে নিতে হচ্ছে, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। সেটা এরকমভাবে যে হ্যাঁ, তাদের রেসপন্সিবিলিটি সত্যি নিতে হচ্ছে, যে আপনাদের ওপরে অ্যাকচুয়ালি এসে দায়িত্ব পড়ছে, ওটাও হতে পারে। বা আপনারা এটা রিয়ালাইজ করতে পারেন যে অনেক ডিফিকাল্ট সত্য আছে, এমন অনেক কথা আছে, অপ্রিয় সত্য, যেগুলো আপনাদেরকে বলতে হচ্ছে, বা এমন কোনো একটা অ্যাটিটিউড তাদের প্রতি ধারণ করতে হচ্ছে যেটা হয়তো তাদের সেই মুহূর্তে পছন্দ হচ্ছে না, কিন্তু ইন দ্য লং রান তাদের গ্রোথ বা বেনিফিটের জন্য, ওভারঅল বেনিফিটের ডেভেলপমেন্টের জন্য এটা দরকার যে আপনারা সেই রোলটা তাদের জন্য প্লে করেন। এখানে অ্যানসেস্ট্রাল হিলিংয়েরও একটা মেসেজ থাকতে পারে, যেখানে আপনারা যেই ডিসিশনগুলো নিচ্ছেন সেগুলো ডিফিকাল্ট ডিসিশন, কিন্তু সেটা শুধু আপনাদের বেটারমেন্ট নয়, অন্যদের বেটারমেন্টের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। তার জন্য আপনারা এই ডিসিশনটা নিচ্ছেন। আর এইখানে আপনার লিডারশিপ অনেকে চেয়ে ফলো করবে, যে চায় যে হ্যাঁ আপনি এদেরকে লিড করুন, আর কেউ কেউ না চাইতেই আপনার লিডারশিপ ফলো করবেন। মানে সেটা অনেকটা এরকম হতে পারে, ধরুন আপনি বাড়িতে ডিসিশন নিলেন, খুব সিম্পল একটা কিছু, যে কী বলবো, অটোমেটিক কোনো একটা মেশিন, যেরকম পাম্প, যখন আমরা জল যেই মেশিনটা দিয়ে তুলি, জলের পাম্প দিয়ে, তো আপনারা ডিসাইড করলেন যে না, মানে টাইমে টাইমে এসে পাম্প চালানো এটা একটা ওয়েস্ট অফ টাইম, যেখানে মানে ব্রেনের এনার্জিটাকে ওয়েস্ট করা হচ্ছে, কারণ মাথায় এই জিনিসটা রাখতে হচ্ছে যে টাইমে টাইমে পাম্প চালাতে হবে। তার থেকে আমরা এই রকম জিনিস দিয়ে ব্রেনটাকে ফগ না করে আরও ইম্পর্টেন্ট জিনিসে আমরা কনসেন্ট্রেট করতে পারি লাইফে। তার জন্য কিছু কিছু জিনিসে কনসেন্ট্রেট করার জন্য কিছু কিছু লোড কমাতে হয়। তো এই লোডটা আমি কমাবো, আমি একটা অটোমেটিক মেশিন পাম্পের লাগাবো। আপনাদের বাড়িতে সবাই হয়তো এটা নিয়ে প্রোটেস্ট করলো কি না, এটার কোনো দরকার নেই অ্যান্ড এভরিথিং, কিন্তু এরকম এই চেঞ্জটা যে কতটা নেসেসারি, যে এইটা একটা বার্ডেন হতে পারে না এটা, কারণ আমাদের লাইফে মেশিন এই কারণে আনা হয়েছিল, ইনফ্যাক্ট এআইও এই কারণেই আসছে, যাতে আমাদের লাইফটা আরও ইজি হয়ে যায়, আমরা যাতে লাইফে যেগুলো আরও ইম্পর্টেন্ট, যেগুলো মানে, তো যেই জিনিসগুলোতে মানে যেগুলো বিগার কোয়েশ্চেন্স ইন লাইফ, সেইগুলোতে যাতে আমরা কনসেন্ট্রেট করার টাইম পাই। ওকে, তো এই কারণে আগেকার দিনে লোকে কাজটাকেও একটু ছোটো নজরে দেখতো, কারণ
কাজ করতে থাকলে লেজার থাকে না, লেজার না থাকলে মানে এই যে একা সময় এটা না থাকলে লোকের ফিলোসফিক্যাল ডেপথ বা ফেমিনিন এনার্জি যেটাকে বলে সেটার গভীরে যেতে পারে না। তো আপনারা এইটা রিয়ালাইজ করছেন যে নিজেকে খালি সময় দেওয়া বা ব্রেনটাকে খালি করা, কনস্ট্যান্টলি এটা করতে হবে ওটা করতে হবে, এইটা নিয়ে লোড না করা ব্রেনটা কত ইম্পর্টেন্ট। কিন্তু আপনাদের কথা হয়তো কেউ শুনছিল না এর আগে, এখনও শুনছে না, কিন্তু আপনারা এই দায়িত্বটা নিয়ে নিচ্ছেন যে যেটা আপনাদের মনে হচ্ছে শোনানো উচিত, যেটা আপনাদের মনে হচ্ছে করা উচিত সেটা করতেই হবে। এটার এই বিষয়ে কোনো লাইক কিন্তু নেই, এটা নিয়ে মানে সেকেন্ড কোনো কোয়েশ্চেন এটা নিয়ে করা যাবে না। আর সেটা নিয়ে আপনারা যদি ফোর্স নাও করেন, আপনারা একটা লিডারশিপ রোলে আসবেন, আর সেটা লোকেও দেখবে যে আপনারা চলে আসছেন। চাক কি না চাক, তারা আপনাদের কথা শুনতে বা আপনাদের দ্বারা প্রভাবিত হতে হয়তো রেগেও হোক বা কিছুটা মেনেও হোক, তারা প্রভাবিত হবে আর তারা সেটাকে কনসিডার করতে বাধ্য হবে, রাইট? তো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হবে। এটা আপনাদের প্রাইমারি এনার্জি, যেখানে আপনারা রেসপন্সিবল নিজেদের জন্য, খালি বেটার ডিসিশনস নেওয়ার জন্য নয়, বাট একটা কালেকটিভের জন্য বেটার ডিসিশনস নেওয়ার জন্য। আমি তো একটা এক্সাম্পল দিলাম, কিন্তু সেটা অনেকভাবে হতে পারে। এবার দেখছি যে 3টে মেইন উইশেস আপনাদের কি ফুলফিল হবে। ফার্স্ট উইশটা দেখে নেব। এই প্রাইমারি এনার্জিটা আপনাদেরকে ক্ল্যারিফিকেশন দেবে যে আপনারা কিসের মধ্যে দিয়ে যাচ্ছেন আর কী ঘটছে লাইফে এখন। ওকে, আপনাদের কাজ যে ফার্স্ট কি উইশ ফুলফিল হচ্ছে সেটার জন্য হচ্ছে ফাইনালিটি, 7 অফ কাপস, ব্রিজ, এস অফ ওয়ান্স। ওকে, এমন একটা জিনিস যেটা আপনাদের ওটা আপনারা দেখতে পাচ্ছেন না, এমন একটা জিনিস যেটা আপনাদের স্বপ্নে ছিল, আপনারা অনেক ভাবতেন এটাকে নিয়ে, ডে ড্রিম করতেন, করেন হয়তো এখনও, সেই জিনিসটার প্রতি অ্যাকশন আপনারা এর আগে নিতে পারেননি। কারণ এইটার উপরে অ্যাকশন নিতে গেলে এমন অনেক জিনিস আছে যেগুলোকে ছেড়ে এগোতে হবে। মেবি আপনারা সবসময় ভেবেছেন সোলো ট্রিপে যাবেন, যেতে পারেননি। মেবি সবসময় ভেবেছেন যে কোনো একটা বিজনেস লঞ্চ করবেন, করতে পারেননি। কারণ এই যে এই কানেকশনটা, মানে যেই জিনিসটা আপনাদেরকে ওই রিয়ালিটিটার সাথে কানেক্ট করবে, এর আগে আপনাদের সামনে যেটা প্রস্তুত ছিল না, আপনারা তার জন্য আগের চ্যাপ্টারটাকে ছেড়ে এগোতেই পারেননি। কিন্তু এখন যেটা আপনারা করছেন, নেক্সট বিগ উইশ যেটা আপনাদের ফুলফিল হচ্ছে, সেটা হচ্ছে আপনারা একটা মেজর অ্যাকশন নিচ্ছেন আপনাদের ড্রিমসের ওপরে। সেই ড্রিমটা আমি যখন বলছি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, ড্রিমের ওপরে অ্যাকশন নিচ্ছে, এটুকুই তো। কিন্তু এটা যে কত বড় একটা জিনিস এটা আপনারা জানবেন। কারণ এইটা আপনারা 1 দিন 2 দিন নয়, এটা আপনারা অনেক দিন ধরে কল্পনা করেছেন, কিন্তু এটা কল্পনার জগতেই রয়ে গেছে। এটা কখনো রিয়ালিটিতে সেরকমভাবে আসার সুযোগ পায়নি। আর এখন এটা রিয়ালিটিতে আসার সুযোগ পাচ্ছে, কারণ যেই ফেয়ারওয়েল, লিভ বিহাইন্ড বা ক্লোজারটা আপনারা আগে সাহস পাচ্ছিলেন না করার, যে ছেড়ে এগোবেন, এখানে না আমি একটা জিনিস দেখছি, একটা কনভারসেশন যেটা আমার মাথায় আসছে। সেটা হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম। অনেকে তাদের ড্রিমসের ওপরে অ্যাকশন নিতে পারে না, কারণ তাদের মনে হয় লোকে কী বলবে, তাদের মনে হয় তাদের ফ্যামিলি এই রেসপন্সিবিলিটিটা কেন নেবে, যে তাদের ড্রিমস ফুলফিল করার জন্য তারা কোনো একটা রিস্ক নেবে, এই দায়িত্বটা ফ্যামিলি কেন নেবে, ফ্যামিলির তো এটা দায় না। কিন্তু যারা আজ পর্যন্ত যে কোনো বড় রিস্ক নিয়েছে বা যা কিছু বড় করেছে, তারা একটা রিস্কের ওপরেই দাঁড়িয়েছিল, তারা একটা বিশাল রিস্কের ওপরে দাঁড়িয়ে, মানে আপনাদের মনে হচ্ছে হ্যাঁ এটা একটা কোম্পানি ফর্ম করেছে বা একটা বিজনেস করেছে বা হ্যাঁ লাইফে দাঁড়িয়েছে, আপনারা শুধু ওইটুকু দেখতে পাচ্ছেন। কিন্তু তাকে মোটামুটি সেই রিস্কটা নিতে হয়েছে, যেখানে তাদেরকে বলতে হয়েছে হ্যাঁ হয়তো আমি যেটা করব তাতে আমার ফ্যামিলি ডুবতে পারে, আর সেই রিস্কটা তারা পুরোপুরি নিয়েছে। ওকে, আর এই মেন্টালিটিটা যে রিস্ক নেবে, তারা যেটা করতে চায় সেটা করবে, এটা অনেকের মধ্যে খুব ইজিলি আসে, আর অনেকের জন্য ওটা খুব ডিফিকাল্ট। কারণ তারা চায়ই না যে অন্য কারোর হেল্প নিতে, তারা চায়ই না তাদের জন্য তাদের ফ্যামিলি বা ক্লোজ ওয়ান্স সাফার করুক। এবার যেহেতু তারা সেটা চায় না, তারা খুবই মানে যেটা বলে যে একটা জাহাজ বা একটা জাহাজই শিপ, একটা শিপের জন্য সবথেকে সেফ জায়গা হচ্ছে পোর্ট, ঠিক আছে? কিন্তু পোর্টে থাকার জন্য একটা শিপকে তৈরি করা হয়নি, শিপকে তৈরি করা হয়েছে সমুদ্রে যাওয়ার জন্য। তো সেরকমই আপনারা সেফ অপশানটা চুজ করতে করতে নিজের লাইফটাকে একদম মানে না কোনো ড্রিমসের দিকে এগোচ্ছিলেন, না কোনো অ্যাকশান নিচ্ছিলেন, এরকমভাবে বাঁচছিলেন যেন হাঁটতে গেলেও মানে ভয় পেয়ে পেয়ে ও বাবা আমি কাউকে হার্ট না করে দিই, এরকমভাবে। সেটা করতে গিয়ে আপনারা লাইফে কোনো রকম কোনো ওয়ার্থওয়াইল কিছু করেনই। মানে না কোনো ড্রিমসের ওপরে অ্যাকশন নিয়েছেন, না যেটা চান সেটা করেছেন, না অ্যাকচুয়ালি মানে
প্রপার যেই সাকসেসটা আপনাদের পাওয়ার সেই দিকে এগোনোর কোনো ক্ষমতা দেখিয়েছেন, কিচ্ছু করেননি। এরপরে আপনারা রিয়ালাইজ করছেন যে না, আপনাদের ফ্যামিলি বলতে পারে যে সেফ 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 খেলো, কিন্তু সেটা তাদের ভয় থেকে বলবে। কিন্তু যেই রিস্কটা আপনারা নিচ্ছেন, হ্যাঁ, সেটাতে অবভিয়াসলি আপনারা যদি সাকসেসফুল হন ফ্যামিলির বেনিফিট হবে, আপনাদের ক্লোজ ওয়ান্সদের বেনিফিট হবে। আর যদি রিস্ক মানে এরকম রিস্ক থাকে যে আপনারা ডুবতে পারেন, তো ফ্যামিলির খারাপ লাগবে। তো এই রিস্কটা তো নিতেই হবে। এবার অনেকের মাইন্ডসেটে এটা থাকে যে হ্যাঁ ঠিক আছে, এটা তো করতেই হবে, লোকে ভয় পেলে কী হবে, আমার ভয় পেলে তো চলবে না। আর অনেকের এটা খুব কষ্ট করে আনতে হয়। আপনাদের ক্ষেত্রে মনে হচ্ছে কষ্ট করে আনতে হচ্ছে আর আসছে সেটা কষ্ট করে। এটা হচ্ছে ফার্স্ট উইশ যেটা ফুলফিল হচ্ছে, যেটা আপনারা জানবেন এটা কত বড়। সেকেন্ড যে উইশ ফুলফিল হচ্ছে সেটা হচ্ছে অবসেশন, রিজেকশন। এখানে রিজেকশনটা এরকমভাবে ছিল যখন এসছিল অবসেশন। 4 of Pentacles, 3 of Pentacles, আর দ্য কার্টন আর দ্য ম্যান অফ মিস্ট। আমি এখান থেকে একটা কার্ড নিতে চাইছিলাম, বাট দুটো এসছে আর আমার মনে হচ্ছিলো যেটা একটা কারণ আছে যেই কারণে দুটো আসছে, তো আমি দুটোকে আসতে দিয়েছি। 4 of Pentacles আর 3 of Pentacles। রিজেকশন, অবসেশন, কোনো একটা জিনিস যেটা আপনাদেরকে আটকে রাখছিল, এগোতে দিচ্ছিল না। আপনাদের মনে হচ্ছিলো ওই জিনিসটা, ওই জায়গা থেকে আপনাদের কিছু পাওয়ার আছে আর আপনারা ওটাকেই চেস করে যাচ্ছিলেন। সেইখান থেকে আপনাদের একটা রিজেকশন আসবে, একটা ক্লোজার আসবে, যেটা থেকে আই থিঙ্ক এটার সাথে রিলেটেড এটা, যেটা আপনাদের জন্য একটা বিশাল বড় ব্লেসিং হবে। এটা আপনাদের জন্য সবথেকে মেন ঘটনা না হলেও এটা আপনাদেরকে খুব মানে খুব বড় একটা জিনিসের কাছাকাছি আনছে। যেরকম দ্য কার্টেনের পরে দ্য ম্যান অফ মিস্ট। এই ম্যান অফ মিস্টটাকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না, কিন্তু কার্টেনটা সরে যাচ্ছে আর ম্যান অফ মিস্টটা ক্লিয়ার হচ্ছে। তার মানে যেই জিনিসটা এর আগে আপনারা দেখতে পাচ্ছিলেন না, কারণ আপনারা অবসেস ছিলেন এই জিনিসটা নিয়ে, যেটা আপনাদেরকে এখন রিজেক্ট করবে, যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা আপনাদের আসবে, সেটা নিয়ে আপনারা ভয় পেয়ে যে না এটাই আমার করছিলেন, সেটাও যদি আপনার হয়ে থাকে, সেটার ধরন, সেটার প্রকৃতি এবার চেঞ্জ হয়ে যাবে। আপনারা কিছুটা রিয়েলাইজ করবেন যে যেই জিনিসটা আপনারা চাইছিলেন, সেই জিনিসটা আপনাদের যেই রূপে চাইছিলেন, যেই সময় চাইছিলেন, সেই সময় আপনাদেরকে দেওয়া যেত না। তার জন্য কয়েকটা জিনিস আছে যেগুলো আপনাদেরকে চেঞ্জ করতে হতো, কয়েকটা জিনিস আছে যেগুলো অ্যাচিভ করতে হতো, কয়েকটা মোড় আছে যেখানে ঘুরতে হতো, যার পরে এই জিনিসটা আপনারা পেতে পারতেন। তো সেই সত্যটা যেটা আপনাদের ডিসঅ্যাপয়েন্ট করবে প্রথমে, তারপরে আপনারা সেই সাপোর্টটা ইউনিভার্সের কাছ থেকে পাবেন, যেখানে ইউনিভার্স বলবে আচ্ছা তোমার এটা দরকার, তো আমি বলছি এটা কীভাবে পেতে হয়, কিন্তু তার আগে তুমি একটুখানি দাঁড়াও, আমার তোমাকে কয়েকটা জিনিস দেখানোর আছে। এই দেখানোর বোঝানোতে আপনারা বুঝে যাবেন যে যেইটা আপনারা চাইছিলেন ঠিক ওইটা ওই সময় নয়, হয়তো ওইটাই অন্য সময় বা অন্য কিছু একটা পুরোপুরি আলাদা আপনাদের জন্য ওয়েট করছে। এই ক্লোজারটা, এইটা খুব ড্রিম লাইক হবে। ম্যান অফ মিস্ট অ্যাকচুয়ালি ভীষণ ড্রিমি একটা এনার্জি, যেখানে আপনাদের মনে হবে যেই জিনিসটা আপনারা সত্যটা আপনারা আগে দেখতে পাচ্ছিলেন না, সেটার ওপর থেকে পর্দা সরে যাচ্ছে আর ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনাদের কাছে। ওইটা যেটার ব্যাপারে আপনাদের কোনো আইডিয়া ছিল না, আপনারা এখনও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন না, কিন্তু আগে তো বুঝতেই পারতেন না যে ওটা আছে। তো এরকম কিছু আপনাদের কাছে রিভিল হবে। এটা মোস্ট প্রবাবলি একটা এরকম রিয়ালিটি যেখানে আপনাদের ফিউচার স্পাউস বা কাউন্টার পার্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হয়ে যাচ্ছে, কী বৃত্তান্ত, সেটা আপনাদেরকে জানানো হবে। বা মানে যেই পার্সনটা আছে সেই পার্সনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, বা এই পার্সনটাই নয়, এটা অন্য কোনো একটা পার্সন, যেটা আপনাদেরকে দেখানো হবে। এখানে একটা মেজর ট্রান্সফরমেশন রয়েছে, যেটা নাগাল আপনারা এতদিন পাচ্ছিলেন না, বুঝতে পারছিলেন না, যে যেটা আপনারা বলছিলেন কেন 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 হচ্ছে, ওটা কেন হচ্ছে, ওটা আপনারা এখন বুঝতে পারবেন। এটা খুব সিম্পলিস্টিক শোনালেও এটা এমন একটা জিনিস যেটা আপনারা এখন ইম্যাজিন করতে পারছেন না। ওকে, আর এই জায়গায় আসলেই আপনারা বুঝবেন যে যেইখানটা আপনাদেরকে ডিনাই করা হয়েছিল, যেই জিনিসটা দেওয়া হবে না, আর আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন, ওটা কেন ডিনাই করা হয়েছিল। অনেক সময় আমি এটা আই থিঙ্ক আমি কালকেই কাউকে বলছিলাম যে যতক্ষণ না যেই জিনিসটা সরে যাওয়ার কথা সেটা সরে যায় পথ থেকে, আমরা ওটা খুঁজতে স্টার্ট করি না যেটার অ্যাকচুয়ালি আমাদের খোঁজার কথা, রাইট? তো আপনারা যেটা খোঁজার কথা সেটার খুব কাছাকাছি আসবেন এটার জন্য, মানে কিছু একটা সরে যাচ্ছে তার জন্য, রাইট? এবার আমরা থার্ড উইশটা দেখব। থার্ড উইশে হচ্ছে যেটা ফুলফিল হচ্ছে 5 of Wands, withdrawn the shells. ওকে, এটা ভীষণ ক্লিয়ার। এরকম অনেক সময় হয়েছে যে যারা আপনাদেরকে হার্ট করেছে, ফ্যামিলিতে এরকম সিচুয়েশনস যেগুলো আপনাদেরকে হার্ট করেছে, যারা বন্ধুবান্ধবের মধ্যে যারা কনস্ট্যান্টলি আপনাদের এরকম একটা এরকম একটা এনভায়রনমেন্টে রেখেছে যেখানে ঝগড়া হচ্ছে, ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, আপনারা খুব অ্যাফেক্টেড হয়ে যেতেন তাতে। কিন্তু এখন আপনারা সেই
ইমোশনাল রেজিলিয়েন্সটা নিজের মধ্যে পাচ্ছেন যে না আপনাদেরকে ওটা আর বদার করছে না, বা আপনারা সেই সিচুয়েশনের মধ্যে থেকেও জাস্ট ওগুলোকে পাত্তা না দিয়ে এটা বুঝে যে এটা ওদের অন্ধকার, আর এটার জন্য আমি নিজেকে ব্লেম করে বা নিজে সাফার করে কোনো লাভ নেই। এক এক করে আপনারা এই এনার্জিগুলোকে নয় ট্রান্সমিউট করতে শিখছেন, কারণ সবার জন্য এটা সেম হবে না যেহেতু কালেকটিভ রিডিং। কেউ ট্রান্সমিউট করতে শিখবেন পুরোপুরি ব্যাক টু সোর্স, ওটাকে ওই এনার্জিটাকে পাঠিয়ে দিতে পারবেন। কেউ এই এনার্জিটাকে হ্যান্ডেল করতে শিখবেন, বুঝবেন যে এটা কেন, কী বৃত্তান্ত, কেন তারা এরকম করছে, কী মিরর করছে আপনাদেরকে তারা। কেউ জাস্ট এই পুরো জিনিসগুলোর মধ্যে থেকেও এগুলোর দ্বারা একদম টাচড হবেন না, মনে হবে যে এগুলো তো আছে কিন্তু এগুলো তো আমাকে ছুতে পারছে না। কারোর জন্য একটা হিলিংয়ের পুরো একটা গেট খুলে যাবে, যেখানে আপনারা বুঝতে পারবেন যে এই ঘটনাগুলো যে ঘটেছে, এই এক একটা ঘটনার কীরকম ইমোশনাল শেপ আপনার মধ্যে নিয়েছে, সেগুলো কি আপনাদেরকে শেখাতে এসছে, কার প্রতি আপনারা রাগ জমিয়ে রেখেছেন যেটা আপনারা জানতেন না, আর সেই জমানো রাগের কারণে কিভাবে কন্ডিশনড হয়েছেন লাইফে অ্যাক্ট করতে। তার জন্য এরকম অনেক ডিসিশনস আপনারা নিচ্ছেন যেগুলো হয়তো ওইভাবে নিতে চান না, কিন্তু ওরকম ডিসিশনস আপনারা কনস্ট্যান্টলি নিচ্ছেন। এরকম চয়েসেসে ফেসে যাচ্ছেন, যেই চয়েসেসগুলো আপনাদের ট্রমা থেকে বা উন্ডস থেকে নেওয়া, ঠিক আছে? যেখানে আপনারা এতটা অ্যাংজাইটিতে ভুগেছেন ছোটোবেলা থেকে, এর জন্য এরকম রিলেশনশিপ চুজ করছেন লাইফে যেইগুলো আপনাদেরকে অ্যাংশিয়াস করে দেয়, বা এরকম আপনাদের অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট স্টাইল হয়ে গেছে, বা আপনাদের যারাই আপনাদেরকে একটুখানি মেন্টালি টর্চার করছে তারাই আপনাদের কাছে খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, কারণ আপনারা ছোটোবেলা থেকে এটাতেই অভ্যস্ত, একটা হিলড পিসফুল রিলেশনশিপে অভ্যস্ত হননি চোখের সামনে যা দেখেছেন তার জন্য। তো এখান থেকে হিলিংটা শুরু হওয়ার আগে, এবার সবার জন্য এটা যে সেম হবে, কারণ অনেকে এগুলো বুঝতেই পারে না, সবার জন্য যে এটা সেম হবে তা নয়, কিন্তু একটা লেভেল অফ ইমোশনাল রেজিলিয়েন্স আপনারা সবাই দেখতে পারবেন, যেখানে আপনাদের মনে হবে যে এই ঘটনাগুলো ঘটছে তো আমার চোখের সামনে, কিন্তু যেই এফেক্টটা আগে করতো সেটা করছে না। এবার কেন করছে না সেটার ডিগ্রিটা এক একজনের জন্য এক এক রকম, ওকে? কিন্তু আপনারা সবাই দেখবেন যে ওইগুলোর দ্বারা আপনারা আর এফেক্টেড হচ্ছেন না। যাদেরকে ভয় পেতেন, যাদের চিৎকারে ভয় পেতেন, যাদের কেয়সে ভয় পেতেন, যাদের ঝামেলাতে ভয় পেতেন, আপনারা আর ভয় পাচ্ছেন না সেরকমভাবে, ওকে? তো এটা হচ্ছে 3টে মেজর উইশ যেটা আপনাদের জন্য ফুলফিল হচ্ছে খুবই তাড়াতাড়ি। গ্রুপ 1 যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। যদি আমার সাথে ওয়ার্ক করার ইচ্ছা থাকে, পার্সোনাল রিডিং নেওয়ার ইচ্ছা থাকে, বা স্পিরিচুয়াল ডিসকাশন করার ইচ্ছা থাকে, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল, নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও অনেক চ্যানেলস রয়েছে, সেগুলোতেও সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন, টেক কেয়ার। হ্যালো গ্রুপ 2, আপনারা যদি সিলেক্ট করে থাকেন এই কার্ডটা, লেপ্রিকনস আর্থ, কার্ড নাম্বার 29, দেন ওয়েলকাম টু রিডিং। কার্ড নাম্বার 29, তো 29 সিগনিফিকেন্ট হতে পারে, 11 সিগনিফিকেন্ট হতে পারে আপনারা এরকম একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে অনেক সিনক্রনিসিটিস রয়েছে, এমন অনেক জিনিস হচ্ছে যেগুলো প্রচণ্ড ম্যাজিক্যাল মনে হচ্ছে, আর আপনাদের মনে হচ্ছে যে আমি কোনো একটা খুব ইম্পর্ট্যান্ট টাইম পিরিয়ডে স্টেপ ইন করছি। এরকম হতে পারে যে আপনারা যেরকম জিনিস ইম্যাজিন করছেন সেগুলো সামনে চলে আসছে, যেরকম ধরুন আপনারা ইম্যাজিন করেছেন একটা সার্টেন কাইন্ড অফ জুয়েলারি, একটা সার্টেন কাইন্ড অফ জিনিস, আর আপনাদের সামনে ওই জিনিসটা চলে আসলো। অনেক দিন ধরে যেগুলো ওয়েট করছিলেন সেগুলো চলে আসলো। আপনাদের মনে হচ্ছে যে এটা ম্যানিফেস্টেশন এরকম লেভেলে হচ্ছে যেটা আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে, ওকে? অনেকের জন্য 29 এজটা খুব সিগনিফিকেন্ট হতে পারে, ওকে? কারোর জন্য 2029 খুব সিগনিফিকেন্ট হবে। এই যেই জিনিসগুলো হচ্ছে সেগুলোর কালমিনেশনের জন্য আমি সব কিছু বলে দিলাম যেগুলো পসিবলি হতে পারে, রাইট? তো আপনাদের মনে হতে পারে যে খুব প্রোফাউন্ড কিছু একটা আমার সাথে হতে চলেছে, কি জানি না, বাট কিছু একটা মেজর কিছু এরকম মনে হতে পারে। লেপ্রিকনসের যে এনার্জিটা রয়েছে আর্থের সাথে, আর্থ এরকম অনেক অপরচুনিটিস, মাই গড, আমি যখন এই কথাগুলো বলছি আমার কীরকম লাগছে। আর্থ এরকম অনেক অপরচুনিটিস আপনাদেরকে দেবে, যেখানে যেই জিনিসগুলো আপনারা চেয়েছেন, যেই রূপে চেয়েছেন, দেখুন আর্থের জন্য বা ফিজিক্যাল রিয়ালিটির জন্য ইউনিভার্সের যে ম্যাটার এলিমেন্টে রয়েছে, যে শক্তি, যেটা এনার্জি ইউনিভার্সের কসমিক এনার্জি, তার জন্য সেই জিনিসগুলো ক্রিয়েট করা যেগুলো আপনারা চেয়েছেন খুব একটা বড় বিষয় নয়। আপনাদের কাছে হয়তো এটা খুব বড় বিষয় মনে হয়েছে যে আমি যেরকম সাকসেস চাইছি, যেরকম জব চাইছি, বা যেই জিনিসগুলো চাইছি ওইগুলো আমি পাবো না, একটা ল্যাক থেকে আপনারা প্রে করেছেন। কিন্তু এখন যখন ওগুলো একে একে হচ্ছে, আপনাদের
মনে হতে পারে যে ও মাই গড এগুলো কী করে হচ্ছে। আপনারা ভাবতে পারেন যে মেবি আমি ইউনিভার্সের দ্বারা ব্লেসড, আমার সাথে ইউনিভার্স রয়েছে অ্যান্ড এভরিথিং। বাট এটা মাথায় রাখবেন যে লেপ্রেকনের যে এনার্জিটা আছে না, ওরা একটা একটা করে গোল্ড কয়েন দেয়, ওদের ব্যাগ থেকে বেরোয়। হ্যাঁ, আর এর জন্য আর্থের লোকজন এদেরকে চেজও করে খুব, আর একটা ম্যাজিক্যাল বিইংস। তো এইটাতে যখন এরা অভ্যস্ত হয়ে যায় লোকজন যে আর্থ এদেরকে অ্যাবান্ডেন্স দিচ্ছে, তো তখন না ওদের এই জিনিসটাই, এই ডিপেন্ডেন্সিটা আর্থের অ্যাবান্ডেন্সের ওপরে বা টাকা পয়সা মেটেরিয়ালিস্টিক গেন্সের প্রতি যে ডিপেন্ডেন্সি, সেটাই একটা জোক বা একটা লেসনে পরিণত হয়। তো আপনাকে আর্থ এই সময় অনেক টেস্ট করবে। যেই জিনিসগুলো আপনাদের সবসময় অনেক দরকার ছিল সেগুলো দিয়ে আপনাদেরকে দেখবে যে আপনাদের গোলসগুলো আপনারা ভুলে যান কিনা, আপনাদের এটাই মনে হয় কিনা যে না, শুধু টাকার জন্যই আমি এই সব চেয়েছিলাম, বা টাকাটাই আমার কাছে মেন ইম্পর্টেন্ট। কারণ টাকা দিয়ে তো আলটিমেটলি আপনারা কিছু করতে পারবেন না। টাকা দেখুন, টাকা মানে আপনারা টাকায় শুয়ে থাকতে পারবেন না। টাকা হচ্ছে মিনস টু অ্যান এন্ড, যেটা দিয়ে আপনাদের কিছু একটা ফুলফিলমেন্টের জন্য আপনারা চেয়েছেন, নয় ঘুরতে চেয়েছেন, নয় খেতে চেয়েছেন, কিছু একটা চেয়েছেন। তো সেইগুলো কি, সেইগুলো কি আপনারা পারসিউ করছেন? আপনারা কি সত্যি লাইফ এরকমভাবে বাঁচছেন যে আপনাদের যেটা মিনিংফুল মনে হয় সেটাই পারসিউ করছেন, নাকি শুধু টাকা বা মেটেরিয়ালিস্টিক গেইনসের প্রতি মানে অন্ধের মতন দৌড়াচ্ছেন? অ্যাকচুয়ালি অ্যাওয়েকেনিং হওয়ার আগে লোকে এমন অনেক জিনিস করে যেগুলো কাউন্টার ইনটিউটিভ। কেন করছে বোঝা যায় না। মানে প্রচণ্ড খেটে টাকা বাঁচায় নিজের হেলথের জন্য, যাতে ডাক্তার দেখাতে পারে। কিন্তু হেলথটাকে প্রথমে বিগড়ানোরই কি দরকার আছে কোনো কিছুর পারসিউটে? যে এমন কাজ করলাম, এমন নিজেকে ঠেলা দিলাম যে উল্টে পড়ে গেলাম। এটা কি কেন করব? কিন্তু এটা কাউকে বোঝানো যায় না, তারা এই জিনিসগুলো করে। তো আপনাদেরকে অনেকভাবে টেস্ট করা হবে এটা বোঝানোর জন্য। আর এইটা আর্থ মানে ইউনিভার্স এটা আপনার কাছ থেকে বুঝতে চাইবে, স্পেশালি শক্তি যে এনার্জিটা রয়েছে, মানে যেটা আপনারা শিবা তত্ত্বা থেকে এক্সারসাইজ করতে পারবেন এবার। যে আপনারা আর্থে যেই চেঞ্জগুলো চেয়েছেন, যেই চাকরিটা চেয়েছেন বা যাই চেয়েছেন, কোনো একটা কারণে চেয়েছিলেন, সেই কারণগুলো কি আপনার কাছে ক্লিয়ার? নাকি শুধুমাত্র প্রে করে গেছেন দাও দাও আমাকে টাকা দাও টাকা দাও, কিন্তু কেন সেগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে লেসেন্সের জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। কারণ কারণ এখন দামাদম লেসেন্স আসবে আপনাদের লাইফে। মানে এমন লেসেন্স আসবে যেগুলো আপনারা কল্পনা করতে পারেননি। কারণ এতটা ক্রিয়েটিভ ফোর্স কারণ নেই যে এই জিনিসগুলো, যেগুলো আমরা যখন হায়ার লেভেল অফ কনসিয়াসনেসে উঠতে থাকি আর ইউনিভার্স আমাদেরকে টেস্ট করে বোঝানোর চেষ্টা করে, সেই জিনিসগুলো আমরা এই লেভেল অফ কনসিয়াসনেসে ওঠার আগেই যে বুঝে যাবো, এটা সম্ভব নয়। এটা সম্ভব নয়, সেও তো আপনাদের কল্পনার বাইরে। কিন্তু এই টেস্টগুলো যখন আপনাদের সামনে আসবে তখনই বুঝতে পারবেন। যেরকম এই টেরেনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে উঠে এরকম, তো আপনারা এরকমভাবে গ্রোথের দিকে এগোচ্ছেন। উঠবেন নামবেন, মনে হবে এটা কী হচ্ছে, আমি বোধহয় একটু প্রগ্রেস করলাম, আবার মনে হবে একটু পড়ে গেলাম, এরকম। কিন্তু এই অনেক টেস্টের মধ্যে দিয়ে আপনারা যাবেন, যেটা খুব ইন্টারেস্টিং। মানে আপনারা যেই জিনিসগুলো ফেস করবেন সেগুলোও ইন্টারেস্টিং, আর যা লেসন পাবেন ওগুলোও ইন্টারেস্টিং। আর মেজর চেঞ্জেস যারা গ্রুপ 2 চুজ করছেন, মেজর চেঞ্জেস, এই 3টে উইশ কি আসছে সেটার বাইরেও আপনাদের লাইফে মেজর চেঞ্জেসের জন্য আপনারা প্রিপেয়ার্ড হয়ে যান। ওকে, খুবই ট্রান্সফরমেটিভ পিরিয়ড। আপনারা 1-2 বছরে নিজেদেরকে চিনতে পারবেন না এরকম পিরিয়ড, কারণ আমি জানি এই টেস্টগুলোর সময় কী হতে পারে, রাইট? তো ফার্স্ট উইশ গ্রুপ 2 যেটা আপনাদের জন্য মানে ফুলফিল হচ্ছে সেটা আমি দেখে নেবো। তার আগে আপনারা যারা এটা ভাবছেন যে এই গ্রুপটা আদৌ আপনাদের জন্য রেলেভেন্ট কি না, তাদেরকে বলে দিই আপনাদের কোনো রিসেন্ট কোনো জিনিস যেটা আপনারা অনেক দিন ধরে উইশ করেছিলেন যে আপনাদের দরকার মানে ভেবেছিলেন কি জানি পাবো কি পাবো না, মেটেরিয়ালিস্টিক কিছু হয়তো ফুলফিলড হয়েছে। সেটা আপনাদের অদ্ভুত লেগেছে, কিন্তু এই ফুলফিলড হয়েছে একটা কারণে। এটার পেছনে কোনো একটা রিজন রয়েছে, একটা কিছু একটা ব্যাপার আছে যেটা আপনাদেরকে ইউনিভার্স শেখাতে চায়, আপনাদেরকে বোঝাতে চায় যে কোনটা ইম্পর্টেন্ট। আপনারা সত্যি সেটা দেখুন, মানে জাস্ট যেটা চাইছেন, কেন চাইছেন, ওইটা পাওয়াটাই সব কিছু নয়। মানে একটা রিলেশনশিপে চলে গেলাম, হয়ে গেল, এরকম না। রিলেশনশিপটা চাইছেন কোনো একটা কারণে, সেই কারণটা কি আপনাদের কাছে ক্লিয়ার, এরকম কিছু আপনাদেরকে বোঝাবে। তার জন্য এই উইশ ফুলফিলমেন্টটা হবে, রাইট? এবার ফার্স্ট যে জিনিসটা আছে, যে ফার্স্ট উইশ ফুলফিলমেন্ট আপনাদের হচ্ছে সেটা দেখে নেব। গ্রুপ 2 ফার্স্ট উইশ যেটা আপনাদের ফুলফিলড হচ্ছে, অবসেশন, বাউন্ডারিজ, 2 অফ কাপস, দ্য কার্টেন, রাইট? আমরা কয়েকটা জিনিস এখান থেকে একদম ক্লিয়ারলি বুঝতে পারছি। সেটা হচ্ছে রিলেশনশিপ বা কিছু একটা যেটা আপনারা চেয়েছেন, মোস্টলি এটা রিলেশনশিপ হবে। যেরকমভাবে চেয়েছেন, যতটা চেয়েছেন, আপনাদেরকেও ঠিক সেই জিনিসটা অতটাই চাইছে। হোয়াট ইউ সিক ইজ সিকিং ইউ, এটার এনার্জিতে আপনারা রয়েছেন। আপনাদের কাছে এটা প্রুভড হয়ে যাবে
যে আপনারা যাকে চাইছেন বা যেরকমভাবে আপনারা সেই জিনিসটাকে চাইছেন, সেই জিনিসটা আপনাদেরকে ওইভাবে চাইছে। কিন্তু আপনারা এটার ব্যাপারে কয়েকটা অ্যাসপেক্ট জানতে পারবেন, যে এই অ্যাসপেক্টগুলো যেখানে এই কার্টেনটা দেখতে পাচ্ছেন, এই কার্টেন কার্ডটা আগেও এসছে, কিন্তু এই জিনিসটা আমি আগে নোটিস করিনি। কার্টেনটা লেসের, মানে যদিও বা কার্টেন রয়েছে, এই কার্টেনের ওপারে কী রয়েছে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তার মানে আপনাদের কাছে, মানে তথাকথিতভাবে আপনারা হয়তো এই মানুষটাকে বা এই পার্সনটাকে বা এই মানুষটাকে বা পার্সনটাকে একই জিনিস, এই পার্সনটাকে বা এই সিচুয়েশনটাকে আপনারা দেখতে পাচ্ছেন না চোখের সামনে, কিন্তু তাও আপনাদের কাছে ক্লিয়ার যে এটা এখানে কী হচ্ছে। আর সেই জিনিসটা হচ্ছে বলে আপনারা বুঝে যাচ্ছেন যে আপনাদের ওপরে, আপনাদের অবসেশনের ওপরে এখন অ্যাক্ট করে লাভ নেই, কারণ এটা মিউচুয়াল। আপনারা যেটা চাইছেন সেটা আপনারা পেয়ে যাবেন, সেটাও এগোচ্ছে আপনাদের দিকে। আপনাদের যেটা এখন করা উচিত সেটা হচ্ছে যে নিজের সীমার মধ্যে থেকে আপনাদের যেটা করণীয় সেটুকুই, তার বাইরে নয়। আর এইটা খুব অদ্ভুত একটা জিনিস, যেখানে আপনারা ওইখানে প্রেজেন্ট না থাকলেও সব কিছু দেখতে পারবেন যে কী হচ্ছে না হচ্ছে, এটা কেন হচ্ছে। এটা আপনাদের হয়তো কোনো একটা ভিশন, মানে ভিশনের ক্ষমতা, যেটা মহাভারতে ছিল না, সঞ্জয়ের, যে দেখতে পাচ্ছে যুদ্ধটা, ওরকমই আপনাদের সঞ্জয়ই তো ছিল, আই থিঙ্ক সো, ইয়া। আপনাদের এরকম একটা দৈব দৃষ্টি বা কিছু একটা ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আপনারা বুঝতে পারছেন একই রকম, একই আপনারা যেটা চাইছেন আর সেই জিনিসটা বা সেই পার্সনটা, সেই সিচুয়েশনটা একই রকমভাবে আপনাদেরকে চাইছে। মানে আপনাদেরকে বলা হলো যে আপনারা যে জব রোলের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই জব রোলের জন্য আপনারাই বেস্ট ফিট। তো এবার আপনাদের আর অবসেসড হয়ে কাজ নেই। আপনাদের এবার আপনাদের রেসপন্সিবিলিটি বা আপনাদের রোলটার গাম্ভীর্যটা বুঝতে হবে, যে আপনারা কতটা ভ্যালুয়েবল এই জায়গাটায় বা এই পার্সনটার কাছে, আর সেই রকমভাবে আপনাদেরকে অ্যাক্ট করতে হবে। তো আগে আপনারা জাস্ট অবসেসড হয়ে প্লিজ 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 আমাকে এটা দিয়ে দাও, এইভাবে থাকতে হয়তো পারতেন, আগে কমফর্টেবল ছিলেন, কিন্তু এখন আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আপনারা যে জিনিসটা চাইছেন সেই জিনিসটা অতটাই আপনাদেরকে চাইছে, আর এটা আপনাদের কাছে ক্লিয়ার। কার্টেন সামনে না থাকলেও, সামনে পর্দা থাকলেও এটা ক্লিয়ার। তো এখন আপনাদেরকে বাউন্ডারি অ্যাকচুয়ালি রিজেকশন নয়, বাউন্ডারি অ্যাকচুয়ালি খুব পাওয়ারফুল একটা জিনিস, যেটা সবসময় আমাদের যে কোনো জিনিসের প্রতি রাখতে হয়, যদি আমরা একটা ডিগনিফাইড ওয়েতে কোনো কিছুর দিকে এগোতে চাই, তাহলে বাউন্ডারি রেসপেক্ট করে আমাদেরকে এগোতে হয়। তো সেইটা আপনারা এখন মেনটেন করবেন। আগে যতটা ডেসপারেশনের এনার্জিতে ছিলেন, ওটা বন্ধ হবে আপনাদের, কারণ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, যেদিকে এগোচ্ছেন ওইটাও আপনাদের দিকেই আসছে। আর এই ব্যাপারে আপনাদের কোনো ডাউট থাকবে না। তো আপনাদের মনে হবে যে না, এবার আমাকে অন্যরকমভাবে জিনিসটাকে অ্যাপ্রোচ করতে হবে। তো আপনাদের ম্যানারিজম, কথাবার্তা, আপনাদের অ্যাটিটিউড খুব চেঞ্জ হয়ে যাবে। কারণ এরকম না যে আপনারা নোবেল প্রাইজের জন্য কান্নাকাটি করছেন বা অস্কারের জন্য কান্নাকাটি করছেন। আপনারাও বুঝতে পারছেন যে নোবেল প্রাইজের যে বেঞ্চটা রয়েছে, কী বলে ওটাকে, যাই হোক, বা অস্কারের যে ফ্যাকাল্টি, জানি না কি, আমার ওয়ার্ডটা মাথায় আসছে না, বা যাই হোক, ওরাও আপনার দিকেই তাকিয়ে রয়েছে। ওরাও ভাবছে যে হ্যাঁ, যখন গ্রুপ 2 অ্যাপ্লাই করেছে, তার মানে গ্রুপ 2 এর পারফরম্যান্স দেখার জন্য আমরাও বসে রয়েছি। তো আপনাদের অ্যাটিটিউড খুব মানে খুব ডিফারেন্ট হয়ে যাবে। যে আপনারা আগে যেরকমভাবে একটা, আপনারা আমার বইটা কনসিডার করেছেন, তাতেই আমি ধন্য হয়ে যাচ্ছি, এই অ্যাটিটিউডে আপনারা নেই। আপনারা আপনাদের ভ্যালুটা বুঝছেন, আর এটা বুঝতে পারছেন যে আপনারা মানে বেশ হর্তাকর্তা ওই জায়গার। মানে আপনারা ওইরকম নয় যে আপনাদেরকে নিজেদের নাম বানাতে হবে। যেখানে আপনারা অ্যাপ্লাই করছেন বা যেদিকে যাচ্ছেন বা যে পার্সনটার দিকে এগোচ্ছেন, সেই পার্সনটাও আপনাদের দিকে একই রকমভাবে এগোচ্ছে। ইটস লাইক দ্যাট, সেই জিনিসটাও। তো এবার দেখছি সেকেন্ড উইশ যেটা ফুলফিল হবে, ইনফ্লুয়েন্সেস, অ্যাটাচমেন্ট, থার্ড পার্টিজ, ওকে, চেঞ্জিং, দ্য 5 of Wands, হোম। এটা খুব খুব ইউনিক একখানা জিনিস যেটা এখানে আসছে। সেটা হচ্ছে যে এই আন্ডারস্ট্যান্ডিংটা, যে যেখানে তো যে অন্যায় করে আর যে অন্যায় সহে ইকুয়ালি দোষী। ওকে, তো আপনারা এর আগে বুঝতে পারছিলেন যে যেইখানটা আপনাদের সহ্য করার কথা না, সেখানে অনেক বেশি সহ্য করেছেন। কিন্তু এখন যেহেতু
আর আপনাদের এই জিনিসটা মনে হয় না যে যেই কনফিডেন্সটা বা যেই ঝামেলাটাকে আপনারা আগে অ্যাভয়েড করতেন, সেটাকে অ্যাভয়েড করার এখনও দরকার আছে, এটা আপনাদের মনে হয় না। কারণ আপনারা কমফোর্টেবল সেই জায়গায় ঝামেলা করতে যে জায়গায় দরকার। এটা খুব ইউনিক একটা এনার্জি সিগনেচার, যেখানে জাস্ট শান্তি বজায় রাখতে হবে বলে ঝামেলা সহ্য মানে করছে এরকম এনার্জিতে আপনারা নেই। কারণ আপনারা জানেন যে শান্তি হ্যাঁ, বজায় রাখতে চাই, কিন্তু সেটা যদি অপর পার্টিও না চায় তাহলে কোনো মানে নেই। আমি জানি কীভাবে, মানে কাকে কীভাবে যথার্থ উত্তর দিতে হয়। এখন যেটা বোঝা যাচ্ছে যে এই অ্যাটাচমেন্ট, থার্ড পার্টিস, পিয়ার্স, ইনফ্লুয়েন্সেস আর চেজিংয়ে যে আপনারা অ্যাক্টিভলি, মানে আপনারা আগে না ডিফেন্স খেলতেন। যখন আপনাদেরকে কেউ কিছু বলতো, আপনারা নিজেদেরকে ডিফেন্ড করতেন, বা ঠিক আছে, বা আপনারা তাকে অফেন্ড করতেন না, বাট সেইটুকু জাস্ট নিজেকে বাঁচানোর চেষ্টা, বা যতটুকু নিজেকে রেসপেক্ট করা যায় ওইটুকু। এখন আপনারা অফেন্স খেলবেন, কারণ আপনাদের মনে হবে যে কী আছে, আমি এরকম ভয়ে, মানে ফুঁককে কদম রাখনা, বা টিপে টিপে পা রাখবো কেন ফেলবো আমি টিপে টিপে পা ফেলবো কেন? মানে কিসের ভয় পাচ্ছি আমি, যে আমার মনে হবে বাঁচতে গেলে, নিঃশ্বাস নিতে গেলে আমার দেখতে হবে যে আমার চারপাশে কেউ আছে কি না, তারপরে করতে হবে, কারণ তারা ঝামেলা করে। এইরকম এনার্জিতে, মানে এইরকমভাবে ভয়ে বাঁচতে আপনারা আর কমফোর্টেবল হবেন না। তো আপনারা এরপরে হ্যাবিচুয়াল অফেন্ডার, এই কথাটা যেভাবে বলা হয় সেইভাবে না, বাট দেন হ্যাবিচুয়ালি আপনারা লোকজনকে অফেন্ড করতে পারেন, কারণ আপনারা নিজেদেরকে ছোট করার এনার্জিতে আর নেই। আপনারা এই সাপোর্টটা ইউনিভার্সের কাছ থেকে পাচ্ছেন, ব্যাক সাপোর্ট, যে আমরা আছি, তুমি যাও। আর আপনারা এইরকম জায়গা, মানে ডিসরাপশন ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনারা কেওসের দিকে ধেয়ে যাচ্ছেন, কারণ আপনাদের মনে হচ্ছে অনেক হয়েছে, আমি অনেক ঘুমিয়ে নিয়েছি। যেন কুম্ভকর্ণ যদি 6 মাস পরে ঘুম থেকে উঠে সে যেই লেভেলে এসে কাজটা করবে, আমি জানি না কুম্ভকর্ণের এই জিনিসটা হয় কি না, কিন্তু আমার যে এই জিনিসটা মনে হলো সেটা হচ্ছে ডিপ স্লাম্বার, আর আমার মাথায় কুম্ভকর্ণ আসলো। তো হতে পারে আপনাদেরকে এরকম কখনো বলা হয়েছে যে কুম্ভকর্ণর মতন ঘুমাস, বা তোর দ্বারা কী হবে, মানে এতদিন যেন আপনারা একটা ডিপ স্লাম্বারে ছিলেন, একটা ডিপ স্লিপে ছিলেন। এবার যখন জাগছেন, আপনারা দেখছেন যে যেই জায়গায় আপনার ইনভলভমেন্ট দরকার, সেই জায়গাগুলো কোনটা, আর কীভাবে এগোতে হবে, আর আপনারা এগোচ্ছেন। তো আপনারা আপনাদের যে নেচারটা দেখবেন, সেই নেচারটা প্রচণ্ড কনফিডেন্ট। আর এটা আই থিঙ্ক এই থার্ড এনার্জি, তখন আমি জানি এখানে কী আছে, থার্ড এনার্জিটাকেও কনফার্ম করছে। যেখানে অনেক মানুষ যেখানে এরকম এক্সপেক্ট করেছিল যে আপনারা কথা মুখে উত্তর দেবেন না, বা আপনারা তাদেরকে ঠুকে কথা বলবেন না, এমন অনেক জিনিস আছে যেগুলো আপনারা করবেন না, আপনাদের থেকে এক্সপেক্ট করা যায় না। আপনারা জাস্ট আর কেয়ার করছেন না, আপনাদের নেচারটা, আপনাদের পার্সোনালিটিটাকেই ওদেরকে রিডিফাইন করতে হচ্ছে। কারণ তারা একটা কথা বলবে যে কী হয়েছে ওরও কি একটা অন্যরকম কিছুতে ইনফ্লুয়েন্সড হয়ে গেছে, কেউ কি ওর উপরে কিছু করেছে? কারণ এই মানুষটাকে তো আমরা আগে যাকে চিনতাম, আর এখন আমরা যাকে দেখছি তার মধ্যে অনেক ডিফারেন্স। কারণ আগে যে জিনিসগুলোকে আপনারা ঠেলে সরিয়ে দিতেন, এখন আপনারা, মানে হতে পারে আগে লোকে ঠুকে কথা বললে আপনারা সেই জিনিসটাকে অ্যাভয়েড করতেন উত্তর দেওয়া। এখন আপনারাই নিজেরাই ঠুকে কথা বলবেন, যেখানে আপনাদের মনে হচ্ছে যে ঠুকে কথা বলা উচিত। কারণ তারা এরকম কিছু করছে, মানে যেই উত্তরটা, যেই পার্সোনালিটিটা আগে লোকে আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করেনি, এখন দেখবে। এটা আপনাদের জন্য, অ্যাগেন আপনাদের জন্য এটা বিশাল বড় চেঞ্জ, কারণ কেউ এটা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করেনি। আর আমি যখন আপনাদের কার্ড সাফল্য করছিলাম, আমি দেখছিলাম ব্যাক অফ দ্য ডেক এনার্জি, দ্য টাওয়ার। সো আমি বুঝতে পারছিলাম যে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেরকমভাবে ওয়ার্ল্ড আপনাদেরকে এতদিন দেখেছে, সেরকমভাবে আর দেখবে না। এবার হচ্ছে যে থার্ড যেটা আপনাদের জন্য ফুলফিল হচ্ছে, যে উইশটা, সেটা হচ্ছে দ্য ডেভিল, দ্য টিথ, পাথ, ডিভাইন ম্যাসকুলিন। এইটা পুরোপুরি আপনাদের লাইক রিডিংয়ের সাথে একটা একটা সেমব্লেন্স রয়েছে, একটা মানে বেশ একটা ব্যালেন্স রয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে আপনারা যে জিনিসগুলোকে ভয় পেতেন, যে জিনিসগুলো বলতে গিয়ে আপনারা আটকে যেতেন, যে জিনিসগুলো করতে গিয়ে আটকে যেতেন, এটা ভেবে যে আপনাদেরকে লোকে কী ভাববে, আপনাদের এখন মনে হয় লোকে আপনাদেরকে বাজেই ভাবুক আপনাদের ভালো, তাতে বোধহয় আপনারা বেটার ফিল করবেন। কারণ আপনাদের এই লোকজনকে কনভিন্স করাতে যে আপনারা কত ভালো, তাতে যা ক্ষতি হয়ে গেছে লোকের, আপনাদের। কারণ অনেক কিছু এরকম আছে যেগুলো আপনাদের প্রতিবাদ করা উচিত ছিল, আপনাদের বলা উচিত ছিল, আপনারা বলেননি। তো আমি যেটা বলছি যে ঘুম থেকে উঠছে এইরকম একটা ব্যাপার, কিন্তু এটা এখানে হচ্ছে, আর এটা এখানেও
আসছে, যেখানে আপনারা এমন ট্রিপস, যেই ট্রিপসগুলোতে আগে যাননি, কারণ ওইগুলোতে কী করে যায় লোকে, এরকম জায়গায় কী করে যায়, একা কী করে বেরিয়ে যায়, এমন চাকরি যেগুলোতে অ্যাপ্লাই করেননি, এমন রোল, এমন এমন ড্রেস যেগুলো পরেননি, এমন অ্যাটিটিউড যেটা আপনারা ধারণ করেননি, যেগুলোকে আপনাদের মনে হয়েছে লোকে বলবে যে, মানে ধরুন আপনাদের বাড়িতে, আমি বলছি না এটা সবার হয়, বাট কারো কারো এরকম হতে পারে, এইরকম মুভিজ দেখছিস তুই, এরকম সিনেমা দেখিস, এই সিনেমাগুলো তো ইউনো লাইক সামথিং সামথিং। আপনারা ওরকম একটা শর্ট ফিল্ম ডিরেক্ট করলেন যেখানে এরকম বোল্ড লাইক কয়েকটা এক্সপিরিয়েন্স দেখিয়েছেন, যেটা দেখে লোকে এটা ভেবে, মানে এতদিন আপনাদেরকে এটা বলেছে এগুলো দেখছিস তার মানে তুই খারাপ। আপনারা সমাজের একটা ছবি তাদের সামনে তুলে ধরলেন খুব বোল্ড একটা ইনিশিয়েটিভ নিয়ে, যেখানে তারা লোকজন বুঝে যাচ্ছে যে যেই কথাটা আপনাদেরকে বলে তারা ছোট করেছিল, তুই এটা করছিস, তুই এরকম ইসা করছিস। তো এমন অনেক রেকগনিশন বা অ্যাওয়ার্ডস যেগুলোর জন্য আপনাদেরকে কনসিডার কোনোদিনই করা হবে না, কারণ আপনারা ওই এনার্জিটাই এমবডি করেননি। এখন আপনারা এরকম একটা এনার্জি এমবডি করছেন যে আপনাদেরকেই অনলি কন্টেন্ডার বলে মনে হচ্ছে, বা আপনারা মানে এরকম একটা কিছু হতে পারে, আপনারা হয়তো এর আগে এরকম সিনেই ছিলেন না যেখানে আপনাদেরকে বেস্ট ডিরেক্টর হিসাবে বা বেস্ট অ্যাক্টর হিসাবে, বা আপনাদের কথা কেউ শোনেনি, আপনাদের নাম কেউ শোনেইনি, ফাট করে আপনারা মানে ওরকমভাবে সিনে, মানে আপনারা যে পিয়ানো প্লেয়ার, আপনারা যে পিয়ানোর ওয়ার্ল্ডে রয়েছেন কেউ জানেই না, ফাট করে আপনারা সিনে এমার্জ করবেন, আর আপনারা এত বড় একটা পিয়ানিস্ট হয়ে যাচ্ছেন যেটা মনে হবে কোথা থেকে এলো, কোথায় ছিল। কিন্তু এই জিনিসটা যেটা আপনারা করছেন, আপনাদের মনে হতে পারে প্রথমের দিকে যখন আপনারা এরকম একটা এনার্জিতে আসছেন না, সেকেন্ড উইশে যেখানে আপনারা অফেন্ড করছেন লোকজনকে, আপনারা অফেন্ড করতে কমফোর্টেবল হচ্ছেন, আপনারা এরকমভাবে ড্রেস আপ করতে তো আপনারা থার্ড উইশে শিখে যাবেন। দুটো আলাদা এনার্জি। প্রথমে আপনারা অফেন্ড করবেন সেই লোকজনকে যারা আপনাদেরকে লাইফে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আপনারা উত্তর দিতে পারেননি, আপনারা বুঝে যাচ্ছেন যে উত্তর কীভাবে দিতে হয়, যাদেরকে অফেন্ড করা দরকার তাদেরকে অফেন্ড করতে হয়, সেই জায়গা এনার্জিতে আসছেন। আর তারপরে আপনারা জাস্ট স্পেস নিতে শিখছেন, আপনারা ওরকমভাবে ড্রেস আপ করতে শিখছেন, ওরকম একটা ম্যানারিজম, ওরকমভাবে কথা বলতে শিখছেন, যেখানে আপনাদেরকে আগে যেই রকমভাবে ওরা দেখতো যে আপনারা কী আর করে নেবে, আর এখন যেভাবে দেখছে সেটার মধ্যে অনেক ডিফারেন্স। আর এটা করতে গিয়ে আপনাদের হয়তো কষ্ট হয়েছে, আপনাদের মনে হয়েছে আমি কি এগুলো পারবো, আমি যেগুলো করতে চাইছি, যেগুলো বলতে চাইছি, ওগুলো কি আমার দ্বারা সম্ভব। কিন্তু আপনারা বুঝবেন যে এই কষ্ট করে আপনাদেরকে কিছু কিছু জায়গায় মনে হচ্ছে আমি হয়তো অনেককে অফেন্ড করছি, অনেককে হয়তো ছোট করছি, অনেকে হয়তো আমার এনার্জিতে, আমার লাইটে আনকমফোর্টেবল হয়ে যাবে আমি যখন এই কথাটা বলছি যে আমি চাই সবথেকে নেক্সট বিগ অ্যাক্টর হতে বা নেক্সট বিগ পিয়ানিস্ট হতে। তখন হয়তো অনেকে আমার থেকে আনকমফোর্টেবল ফিল করবেন, কিন্তু আপনারা বুঝবেন যে এটাই পাথ। কেউ জাস্ট ফিল করে এই জিনিসটা, মানে কেউ জাস্ট এরকম হয় যারা অন্যের লাইট দেখলে আনকমফোর্টেবল হয়, কিন্তু সেটা আপনাদের প্রবলেম না। আপনারা এরকম এনার্জি ফিল করছেন অ্যাকশন নেওয়ার, ডিভাইন ম্যাসকুলিন মানে যেখানে আপনাদের ইয়াংয়ের বা ডিভাইন ম্যাসকুলিন অ্যাওয়েকেনিং হচ্ছে আপনাদের মধ্যে, আপনারা এরকম একটা সার্জ অফ এনার্জি ফিল করবেন যে আপনাকে অ্যাকশন নিতেই হবে, যে এই জিনিসগুলো আর ম্যাটার করবে না কে কীভাবে দেখছে না দেখছে জিনিসটাকে। ওকে, তো এখানে অনেক চেঞ্জেস আসবে, যেখানে বলা হয় যে অ্যাবান্ডেন্স উন্ড, অ্যাকচুয়ালি অ্যাবান্ডেন্স উন্ডই না, ওটা হচ্ছে ভিজিবিলিটি ব্লক। আপনারা জাস্ট লোকের সামনে নিজেদেরকে প্রেজেন্ট করতে পারতেন না, কারণ আপনারা ভয় পেতেন। আপনাদেরকে এরকম বলা হয়েছে যে তুমি দেখতে ভালো না, তুমি এটা করো, তুমি ওটা করো, তো আপনারা জাস্ট ভিজিবল হতে চাইতেন না। তো এবার যখন আপনারা ভিজিবল হতে চাইছেন, আর আপনারা আটকাতেও পারছেন না নিজেদেরকে ভিজিবল হওয়া থেকে, আপনারা এরকম একটা এনার্জিতে যাচ্ছেন যে আমি যেরকম টেক ইট অর লিভ ইট, দ্যাটস ইট। তার জন্য এটা না যে ইমপ্রুভ করবো না, নিজেকে ইমপ্রুভ তো করবো, কিন্তু আগে যেভাবে ভয় পেয়ে বাঁচতেন ওইভাবে আর বাঁচছেন না। তো এটা হচ্ছে একটা থিম্যাটিক কিরকম একটা সেমব্লেন্স রয়েছে আপনাদের রিডিংয়ে। ওকে, তো এটা হচ্ছে গ্রুপ 2 আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আমার রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আপনাদের যদি আমার থেকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল ডিসকাশন বা আমার সাথে ইনভলভ করার হয়, দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আমার আরও কটা চ্যানেল আছে, যদি চান তো সেগুলোতেও সাবস্ক্রাইব করে নিতে পারেন, ডিটেলস ডেসক্রিপশন বক্সে রয়েছে। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার। হ্যালো গ্রুপ 3, আপনারা যদি সিলেক্ট করে থাকেন কার্ড নাম্বার 63, talisman, sun wheels, right? Sun wheels, talismans. Right, then welcome to reading. Group 3. মেজর এনার্জি আমরা কি পিক আপ করতে পারি আপনাদের গ্রুপ থেকে? প্রাইমারি এনার্জি,
গ্রুপ 3 আপনাদের মনে হবে যে আপনারা একটা জিনিস তো রয়েছে যে আপনাদের মনে হবে যে এই জিনিসগুলো যেগুলো মেবি ট্যারো রিডিং বা এগুলোতে বলা হয় কতটাই বা সত্যি হয়। কারণ খুব ম্যাজিক্যাল এগুলো শোনায়, কিন্তু আদৌ কি সেই ম্যাজিকটা হয়? কতটা কীরকম হয়? না পুরোটা তো মিথ্যে নয়, কিন্তু কতটা কি সত্যি? এইরকম একটা চিন্তাভাবনা আপনাদের অনেকের চলতে পারে। আরেকটা হচ্ছে যে হয়তো এটাই লাইফ, যেটাকে ওরা একটুখানি মানে গ্লসি করে বলে, একটুখানি ঘষে মেজে এরকম করে বলে। আপনাদের এরকমও মনে হতে পারে যে আমি তো অতটা লাকি নই যে আমার সাথে অত যে দারুণ, দারুণ জিনিসগুলো এরা বলছে হবে। ঠিক আছে? কিন্তু আমার মনে হয় যে কিছুটা প্রোটেকশন তো আমি পাই। যেরকম হ্যাঁ, আমার সাথে কয়েকটা ঘটনা ঘটেছে যেখানে আমার মনে হয়েছে আমি প্রোটেক্টেড। কিন্তু এক্স্যাক্টলি কতটা প্রোটেক্টেড, কী বৃত্তান্ত, কতবার ইউনিভার্স আপনাদেরকে বাঁচিয়েছে এরকম জায়গা থেকে যেখানে আপনাদের কনসিয়াসনেসটা যাতে উপরের দিকে থাকতে পারে সেই রকম চেষ্টা ইউনিভার্স করেছে। আপনারা অনেক বেশি গাইডেড হয়েছেন ইউনিভার্সের দ্বারা। সেই আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের কাছে খুব একটা ক্লিয়ার নাও হতে পারে। ওকে? মেবি ইউনিভার্সের ম্যাজিকের এক্সটেন্ট আপনাদের কাছে ক্লিয়ার না। কিন্তু ইউনিভার্সের প্রোটেকশন আপনাদের উপরে রয়েছে, এটা আপনারা বুঝতেও পারবেন। ওকে? আপনাদের সাথে এরকম অনেক ঘটনা ঘটবে যেগুলো ট্যারো রিডিং বা স্পিরিচুয়ালিটির পাওয়ার বা এটার ম্যাজিক আপনাদেরকে রিভিল করবে। তার সাথে এই সান হুইলসের সাথে এই কথাটা বলা যেতে পারে যে আপনাদের সোল পারপাস, আপনারা কেন এসছেন, আপনারা এরকম যারা এই রিডিংয়ে রয়েছেন এটা না বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি আমি এখানে কী করতে এসেছি, সেটা কতটা ইম্পর্ট্যান্ট, কী বৃত্তান্ত, তারা খুব বেশি নিজের লাইফ, নিজের জার্নি, তার নিজের ইমপ্রিন্ট যেটা ওয়ার্ল্ডে সে ছাড়তে এসছে। আপনাদের অনেকগুলো জন্ম হতে পারে, কিন্তু এই জন্মটার এক্স্যাক্ট মানেটা কী সেগুলো বোঝার খুব কাছাকাছি আপনারা দাঁড়িয়ে। এখানে কার্ড নাম্বার 63 রয়েছে। তো 369 সিগনিফিকেন্ট হতে পারে, আপনারা হতে পারে এই নাম্বারটা প্রচণ্ড দেখছেন। 9613 এই নাম্বারটাও, মানে 3619 এই নাম্বারটাও হয়তো আপনারা দেখছেন। 6th সেপ্টেম্বর বা 3rd সেপ্টেম্বর সিগনিফিকেন্ট হতে পারে। ওকে? কিন্তু আপনাদের জন্য যতটা সিগনিফিকেন্স এই জিনিসগুলো হোল্ড করে, তার থেকে আপনাদের এই ব্যাপারে কনভিন্স হওয়া যে আপনারা কতটা প্রোটেক্টেড আর এটার মিনিংটা কী, এটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ তালিসমানসে অনেক এরকম জিনিস রয়েছে যে আমাদের কেউ একটা ধরে নিয়ে গিয়ে কোনো একটা কিছুতে প্রোটেকশনের কথা বলে দিল যে এটা করো তাতে হয়ে যাবে, এটা এইভাবে করো হয়ে যাবে। কিন্তু আমরা কতবার এটা রিয়ালাইজ করি যে এই পথে গেলে বা এইভাবে করলে আমাদের সুবিধে হতে পারে। এটা খুব মানে ভাববার বিষয়। আর কেউই মানে নিজের পাথটা সেরকমভাবে পরিষ্কার দেখতে পায় না। যেন কেউ একটা হাতে ধরে গাইড না করে দিলে বা এক্সটার্নাল কোনো একটা ফোর্স গাইড না করলে যেন মনে হয় সেটা সম্ভব না। এর জন্য তারা যেটা হয় সেটা হচ্ছে তারা নিজেদেরকে পাওয়ারলেস বা একটু লেস পাওয়ারফুল ভাবতে স্টার্ট করে। ভাবে যে অন্যরা বোধহয় বেশি পাওয়ারফুল, তারা কম পাওয়ারফুল। আপনাদের এরকম হতে পারে যেখানে বারবার আপনারা এটা ভাবতে বাধ্য হচ্ছেন যে আপনাদের অতটা পাওয়ার নেই, আপনারা অতটা লাকি না। এই জিনিসগুলো চেঞ্জ হবে। কারণ আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে এটা ব্যাপারটা নেই যে আপনারা কতটা লাকি বা আপনাদের পাওয়ারটা কীরকম, কতটা অসাধারণ, এটা আপনারা বুঝতে পারবেন। আই থিঙ্ক এটা একটা ডাউটের মধ্যে দিয়ে আর কিছুটা আপনারা নিজেদের আয়নার দিকে তাকিয়ে, মানে নিজেদের আয়নার দিকে তাকিয়ে ভাবছেন আমি কি সত্যিই ওরকম, আমি কি সত্যিই অত পাওয়ারফুল, আমি কি সত্যিই এরা যেটা বলে চোজেন ওয়ান বা ব্ল্যাক শিপ বা হায়ার বিং, আমি কি সত্যিই ওরকম, এরকম ডাউটস আপনাদের মনে হতে পারে। ওকে? আপনাদের লাইক আদার ওয়ার্ল্ডের সাথে যে কানেকশনটা, সেটা কোনো কিছু একটা থ্রু দিয়ে হচ্ছে। আপনারা নিজেরা খুব একটা এই জিনিসটার এখনও নাগাল পাচ্ছেন না বলে একটু ফ্রাস্ট্রেটিং লাগতে পারে, মনে হতে পারে আপনাদের পাওয়ার কম। কিন্তু অ্যাগেন এগুলোর আন্ডারস্ট্যান্ডিং এগুলো আস্তে আস্তে বিল্ড হবে। যদি এটা রেজোনেট করে থাকে দেন এটা আপনাদেরই গ্রুপ। ওকে? তো ফার্স্ট যে উইশটা আপনাদের জন্য ফুলফিল হচ্ছে সেটা দেখে নেব। সেটা হচ্ছে নাইট অফ ওয়ান্স, পসিবিলিটিস, ফ্রি স্পিরিটেড, অ্যাডভেঞ্চার, রিস্ক। এক্স্যাক্টলি এই কথাটাই বলে আই এম ম্যাজিক ডিক্লারেশন। আপনাদের এই যে একটুখানি আমি যখন এই কথাগুলো বলছিলাম, একটা দোনোমনো ব্যাপার ছিল যে আপনারা নিজেদের পাওয়ারটা ফুললি রিয়ালাইজ করছেন না, নিজেদেরকে দেখেও দেখতে পারছেন না, চিনেও চিনতে পারছেন না। ওই জিনিসটা ভাঙবে। ওকে? আপনাদের নিজেদের অরা সম্পর্কে, নিজেদের পাওয়ার সম্পর্কে একটা ম্যাসিভ রিয়ালাইজেশন হবে, যেটা থেকে আপনারা এই রকম যে মনে হয় যে আপনারা
এগোতে পারবেন না, বা আপনাদের দ্বারা এটা করা সম্ভব না, অন্য কারোর পারমিশন না পেলে, পারমিশন নিয়ে বাঁচা যেটা, সেটা হবে না। আপনারা সেলফ লাভের এনার্জিটাকে বিশালভাবে ম্যানিফেস্ট করছেন। আর সেলফ লাভটা কিন্তু এটা মানে কথায় শোনাতে গেলে মানে দুটো ওয়ার্ড, বাট সেলফ লাভের লেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, যেখানে আই অ্যাম ম্যাজিক, বা আমি এই কথাটা মানে এই কার্ডটা বলে ওটা আই অ্যাম ম্যাজিক, কিন্তু সত্যি যে আমি কত বড় একটা ম্যাজিক, এটা রিয়েলাইজেশন ফুললি না হলে পরে সেই ম্যাজিকটা লোকে এক্সারসাইজও করতে পারে না। আমি জানি না আমার আমি যার সাথে কাজ করি, আমি অনেকের সাথে যাদের সাথে কাজ করি না ওয়ার্কে, তাদের মধ্যে একজন এই গ্রুপটা চুজ করবে কি না, বাট সে আমাকে বলে দিই, আমার মানে এটা খুব গোপন এটা কথা নয়, বাট আমাদের অনেক ডিসকাশনের মধ্যে একটা ডিসকাশন এরকম হয়েছে নেটওয়ার্কে, যেখানে সে বলছিল যে যে রাজার ছেলে, যার কাজ রাজত্ব সামলানো, তাকে তো আগে এটা রিয়েলাইজ করতে হবে যে এটা তার কর্তব্য, তার কাজটা কি, তবে না গিয়ে সে জিনিসটা করবে। তো এরকম একটা ডিসকাশন হচ্ছিলো, তো ডিসকাশনটা লম্বা ছিল, বাট দেন আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা যে আপনাদের কর্তব্যটা কী সেইটা পালন করার জন্য আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা তো হওয়া দরকার, যে কর্তব্যটা কতটা ভারী, সেইটা আই থিঙ্ক কি ওটা হবে, যার জন্য আপনারা যেই রিস্কগুলো আগে নিতে পারতেন না, যেরকমভাবে আপনারা আগে বাঁচতে পারতেন না ওইভাবে বাঁচবেন, আর আপনাদের ওয়ার্থটা আর ডিবেটেবল হবে না। মানে এরকম না যে আপনারা যে ওয়ার্থি, বা আপনারা যে পাওয়ারফুল, বা আপনাদের খুশির যে দাম আছে, এটা নিয়ে কেউ ডিবেট করতে পারবে না। আপনাদের যেই জিনিসটা দরকার, যেরকমভাবে যেটা আপনারা খেতে চান, যেটা আপনারা পড়তে চান, এখনও হয়তো আপনারা এই জিনিসগুলো চুজ করতে গিয়েও একটুখানি এরকম একটা জিনিস ভাবেন যে হ্যাঁ এটা করবো কি, এমন একটা এনার্জিতে আপনারা যাবেন যে আপনাদের বার্থডে, আপনাদের ইচ্ছা, আপনাদের ডিজায়ার্স, আপনাদের যে গোলসগুলো রয়েছে, বাকেট লিস্ট, সেগুলো সব আপনাদের দায়িত্ব হবে, আর মানে আপনাদের মনে হবে আমার দায়িত্ব, আর আপনারা জাস্ট সেগুলো করবেন, কারণ আপনারা ওয়ার্ল্ডে এসছেন সেই স্পেসটা নিতে, যেই স্পেসটা আপনাদেরকে ইউনিভার্স করে দিয়েছে, আর ফুললি ওয়ার্ল্ডটাকে এক্সপিরিয়েন্স করা আপনাদের সবথেকে বড় লাক্সারি এই ওয়ার্ল্ডে, আর আপনারা সেই লাক্সারিটাকে লাইটলি নেবেন না। ওকে, এটা হচ্ছে আপনাদের ফার্স্ট ব্লেসিং। সেকেন্ড ব্লেসিং, 4 of Wands, সরো দ্য সোয়ানস ইন সেমেট্রি। এটা একটুখানি ডিফারেন্ট এনার্জিটা, আমি বলে দিচ্ছি কীরকম। খুব স্টেবল যখন কোনো কিছু হয়ে যায় না, আমরা লাইফে অনেক সময় স্টেবিলিটির জন্য কান্নাকাটি করি, যে আমাকে ওই স্টেবল জবটা দাও, স্টেবল রিলেশনশিপটা দাও, যেটা আমাকে আর এদিক ওদিক আর আমি ভটকাবো না, মানে আর দৌড়াবো না, আমি যাতে একটাই মানে একটা স্টেবল সোর্স অফ ইনকাম, যেখান থেকে আমার একটা সলিড স্যালারি আসছে, আমি কাজ করে এইরকম একটা স্যাটিসফ্যাকশন পাচ্ছি যে হ্যাঁ ভাই আমি বাড়িতে গিয়ে আরামসে ঘুমোতে পারি, কালকে আমাকে এইটা নিয়ে চিন্তা করতে হবে না যে আমার খাবার কোথা থেকে আসবে, আমি পরের বার টাকা পাবো কি পাবো না, এইটা, বা অ্যাডমিশন একটা মানে যখন আমরা কোনো একটা ইউনিভার্সিটিতে বা কোনো ইনস্টিটিউশনে অ্যাডমিটেড হয়ে যাই, তখন অনেকটা টাইমের জন্য আমাদেরকে আর এই চিন্তাটা করতে হয় না যে 3 বছরের জন্য বা নেক্সট 4 বছরের জন্য কী হবে। তো ওইটার একটা স্টেবিলিটি বা পিস তো রয়েছে, কিন্তু একটা কমপ্লেসেন্সিও রয়েছে, মানে একটা স্টেবল ম্যারেজে যদি অনেকের মনে হয় থাকে যে ম্যারেজটাই বিয়ে করে নিলাম অ্যান্ড এভরিথিং, একসাথে থাকলাম, এটাই সব কিছু, তাহলে অনেকে এরকম ম্যারেজ এক্সপিরিয়েন্স করছে যেখানে ম্যারেজের মধ্যে থেকেও তারা কানেক্টেড ফিল করে না। তখন গিয়ে বোঝা যায় যে ম্যারেজটাই বা এই জবটাই একমাত্র জিনিস নয়, সেটার মধ্যে সোল পারপাস থাকতে হয়, সেটার মধ্যে ওই স্পার্কটা থাকতে হয় যেটা আপনার সোল খুঁজছে। সেটা যদি না থাকে তাহলে ওই খুব সুন্দর জিনিসটাও একটা খুব ভয়ঙ্কর রিয়ালিটি মনে হতে পারে। ইনফ্যাক্ট এই ভয়ঙ্কর রিয়ালিটি যেগুলো মনে হচ্ছে যে আরে আমাকে মানে ধরুন বিজনেস করা বা এরকম একটা রিলেশনশিপে যাওয়া, যেই রিলেশনশিপের কোনো ফিউচার নেই, কিন্তু আপনার সোল টানছে, আপনাদের মনে হচ্ছে এটা তো পুরোপুরি আমি যা ভেবেছি বা সমাজ যা বলে তার উল্টো দিকে, কিন্তু তাও আপনাদের সোল টানছে, সেইগুলোর মধ্যে যে কতটা সৌন্দর্য থাকতে পারে, সেইগুলো যে কতটা ফুলফিলিং হতে পারে, এরকম কাজ যেটাতে মেবি আপনাদের লাইক একটা সলিড স্যালারি নেই কিন্তু আপনাদের স্যাটিসফ্যাকশন আছে, সেটা কতটা অন্যরকম হতে পারে, সেইটা আপনারা তখন বুঝবেন যদি এরকম কিছু করার সুযোগ পান যেটা খুব স্টেবল কিন্তু আপনাদের মনকে আনন্দ দেয় না। তো আনন্দ কিসে আছে, আর আপনাদের কি মনে হয় যে আনন্দ দেবে, সেটার মধ্যে বিশাল পার্থক্য হতে পারে। মানে আপনাদের মনে হয় কোনো কিছু থেকে আনন্দ পাবেন, কিন্তু আদৌ ওটাতে আনন্দ আছে কি না সেটা দুটো আলাদা বিষয়। আর এটা আপনারা রিয়ালাইজ করবেন যে যেটাকে সবাই চাইছে, যেটা সবার জন্য ফুলফিলিং, ওটা আমার জন্য খুব
দুঃখদায়ক হতে পারে। আর যেটা মানে এটা কোনো কিছু পাওয়ার পরেই লোকে রিয়ালাইজ করে। তো আপনারা কোনো কিছু একটা পাওয়ার পরে সেটা কতটা হলো, সেটা কতটা ঠুনকো, কতটা এম্পটি মনে হচ্ছে, তখনই আপনারা বুঝতে পারবেন। এটা অনেক সময় এরকম হয় যেখানে কেউ রিলেশনশিপে ভাবে কি এই পার্সনটাকে পেলেই বোধহয় বা এই পার্সনটার সাথে কথা বললেই আমার মন ভালো হয়ে যাবে, আমি সব কিছু পেয়ে যাবো। তারপরে যখন ওই পার্সনটাকে পেয়ে যায়, রিলেশনশিপটাতে চলে যায়, তখন তাদের এমটিনেসটা তাদের ভেতরে চাড়া দেয়, তাদের লোনলিনেসটা চাড়া দেয়। এটা ওরকম কিছু যেখানে আপনারা কিছু একটা পেয়ে যাচ্ছেন যেটা মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে খুব সুন্দর, খুব স্টেবল, কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এইটার সাথে আপনাদের সোল হার্ট অ্যালাইনড নয়। তখন আপনার জীবনের একটা বড় সত্য ফেস করছেন। সেটা হচ্ছে যে এইটাকে মানে কোনো কিছুকে ছেড়ে যাওয়াকে আমরা যেটা খুব বাজেভাবে দেখি, যে একটা স্টেবল চাকরি ছেড়ে দিল, একটা ম্যারেজ ছেড়ে দিল, একটা রিলেশনশিপ ছেড়ে দিল, কিন্তু সেইটা যদি আপনার সাথে অ্যালাইনড না হয়, সেটাই মানে ওই ছেড়ে যাওয়াটাই আপনার মুক্তির পথ হতে পারে। তো ওইটার মধ্যে যে কী সৌন্দর্য রয়েছে, যেখানে আপনার জন্য যেটা অ্যালাইন না সেটাকে আপনারা নমস্কার জানিয়ে সরে আসলেন। এই কারণে নয় যে আপনারা সেই জিনিসটাকে সম্মান করেন না, কিন্তু এই কারণে যে আপনারা ওই জিনিসটাকে এত বেশি সম্মান করেন যে যখন আপনারা সেটার ম্যাচ নয়, আপনারা জোর করে সেটাতে থেকে সেটাকে অসম্মান করতে চান না। ওকে? সেটা সৌন্দর্যটাকে সম্মান করতে চান। মানে যদি এই চাকরিটা আপনার জন্য না হয়ে অন্য কারোর জন্য, অন্য কাউকে বেটার সার্ভ করে, তাহলে এই চাকরিটা তার কাছে যাওয়া উচিত। এই পজিশনটা যদি আপনার না হয়, এই পার্সনটা যদি আপনার না হয়, অন্য কেউ এটাকে বেটার ডিজার্ভ করে, তাহলে এটা তার হওয়া উচিত। এই সম্মানটা আপনারা করতে পারছেন। আর এটা আপনারা আগে হয়তো বুঝতেন না, কিন্তু এখন বুঝতে পারছেন যে কোনো জিনিস যেটা আপনার জন্য নয়, সেটা থেকে সরে আসা হচ্ছে আল্টিমেট সার্ভিস, যেটা আপনারা সেটাকে দিতে পারবেন। ওকে? কিন্তু এগুলো আমাদেরকে আগে শেখানো হয় না। সেকেন্ড ব্লেসিং যেটা আপনাদের কাছে আসছে, সেটা হচ্ছে 4 অফ সর্ডস, দ্য লিফ, ব্লাফ। ওকে, এর আগে আই থিঙ্ক আপনারা যখন প্রিয়াঙ্কা চোপড়া একটা কথা বলেছিল যে আগে আমি কোনো জায়গায় গেলে পরে সবসময় আমার মানে বেস্ট বিহেভিয়ারটা করার চেষ্টা করতাম। বলতাম, মানে আমি টায়ার্ড থাকলেও হাসতাম, অ্যান্ড যেভাবে মানে এমনভাবে অ্যাক্ট করতাম যেন কিছুই হয়নি, যেন সবাইকে ইমপ্রেস করাটা আমার কাজ ছিল। এতটাও বলেনি, কিন্তু তার মানে কথার মানেটা এটা। কিন্তু এখন আমি আর সেটা করি না। প্রিয়াঙ্কা চোপড়া বলছিল যে আমি এখন আর সেটা করি না। আমি যখন একটা রুমে ঢুকি, আমি যদি টায়ার্ড থাকি আমি বলি, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু আমি বলি যে আমি টায়ার্ড, সে আগের দিন রাতে ঘুম হয়নি বা কিছু, যে নিজের রিয়ালিটিটাকে রেকগনাইজ করি। এখানে আপনারা বুঝতে পারছেন যে জাস্ট আপনারা নিজেরা যতই কষ্টে ছিলেন না কেন, যতটাই ভেতরে ভেতরে মরছিলেন, যত কষ্ট পাচ্ছিলেন, যন্ত্রণায় ছিলেন, লোকের সামনে জাস্ট দেখিয়েছেন যে না, আপনারা ঠিক আছেন। যেই রেস্টটা, যেই শান্তিটা, যেই মানে নিস্তব্ধতাটা আপনাদেরকে হিল করতো, সেটা আপনারা দেনই নিজেদেরকে। মানে যেই নারিশমেন্ট আপনাদের দরকার ছিল, সেটা আপনারা নিজেদেরকে দেননি। আচ্ছা, এইখানটা আমি একটা কথা বলি, সেকেন্ডটাতে আপনাদের জন্য এই জিনিসটা প্রচণ্ড কনফিউজিং হতে পারে। আমি যখন কার্ড বার করছিলাম বুঝতে পারছিলাম যে অ্যাকচুয়ালি আমি এই জিনিসটাতে থাকতে চাই কি না চাই না। এটা কোনো রিলেশনশিপ হতে পারে, কোনো জব হতে পারে, যেখানে বারবার আপনাদের মনে হবে, যেই ছাড়ার কথা হয় সেই মানুষটাকে বা জবটাকে, আপনাদের মনে হবে না 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 আমি এটা চাই। কিন্তু যেই আপনারা ওই জবটার মধ্যে যান বা ওই মানুষটার কাছে যান, তখন মনে হয় আমি চাই না, এরকম মনে হতে পারে। তো এখানে আপনাদের একটা রিয়েলাইজেশন হবে যে যেইটা আমার জন্য নয়, সেইটার থেকে সরে দাঁড়ানোতে সবথেকে মানে সবথেকে বেশি উইজডম রয়েছে। আর একমাত্র সেখান থেকে সরে দাঁড়ালেই আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ওটা আমাদের জন্য কি না। কারণ তখন অনেক কিছু ক্লিয়ার হবে। যখন আমরা সেটাকে এইভাবে আঁকড়ে ধরে নিয়েছি, না আমি জবটা ছাড়বো না বা এই পার্সনটাকে ছাড়বো না, তখন ওটার ট্রু নেচারটা আমরা অনেক সময় বুঝতে পারি না। একটু স্টেপ অ্যাসাইড করার দরকার পড়ে, একটু দূর থেকে জিনিসটাকে দেখার দরকার পড়ে, তারপরে পুরো পিকচারটা বোঝা যায়। ওকে, রাইট, এই কথাটা আমি বলে নিলাম। এবার এই থার্ড যে উইশটা রয়েছে, সেটাতে হচ্ছে যে আপনাদের যে একটা অ্যাটিটিউড ছিল লাইফের প্রতি, যেখানে আপনারা যেইটা সত্য সেটাকে লুকিয়ে যেটা অন্যরা দেখতে পছন্দ করবে সেইটাকে মানে সেটাকে দেখাতেন বেশি, সেটা বন্ধ হচ্ছে। তো আপনাদের আর এরকম এনার্জি নেই যেখানে আপনাদের যে নারিশমেন্টটা দরকার বা যে হিলিংটা দরকার, সেটা আপনারা ক্লেম করছেন না। আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় আপনারা লোকজনের সামনে এরকম একটা মাস্ক তুলে ধরেছেন, যেখানে আপনারা হ্যাঁ ভালো আছি বলে চলে এসেছেন, আর লোকেও সেটা করছে। আর যদি আপনাদের এটা মনে হয়ে থাকে যে না, ওয়ার্ল্ডে এটা করা উচিত না, যেটা সত্য, ওয়ার্ল্ড যদি মানে
পেনে থেকে থাকে বা কেউ যদি টায়ার্ডও হয়ে থাকে, সেটা তাদেরকে বলা উচিত। আর এটা আমরা সবাই নিজেদের কষ্টটা একে অপরের থেকে লুকোনোর চেষ্টা করছি, কারণ আমাদের সবার মনে হয় কেউ বোধহয় আমাদের কষ্ট জানতে চায় না। এটা একটা উইয়ার্ড জিনিস, যেখানে এমন না আমরা কেউ কাউকে বলিনি যে তোমার কষ্ট আমি জানতে চাই না, তুমি আনন্দ থাকলে আমাকে কল করো, এটা আমরা কখনো বলিনি। কিন্তু লোকে এটা অ্যাজিউম করে না, কারণ হয়তো ছোটোবেলা থেকে আমাদের কি জিনিসটা বলা হয়েছে যে তুমি যখন খুশি থাকবে, আনন্দ থাকবে, তখনই তুমি অ্যাকসেপ্টেবল, নয়তো না, কারণ দুঃখ অ্যাকসেপ্টেবল না। এর জন্য আমরা ওভারঅল এরকম একটা চিন্তাধারা অ্যাকসেপ্ট করে, মানে চিন্তাধারা এমবডি করেছি, যেখানে সবসময় আনন্দে থাকতে হবে, সবসময় খুশি থাকতে হবে, সবসময় প্রিটেন্ড করতে হবে যে আমি দারুণ আছি। আর তার জন্য আপনাদের, মানে আপনারা যেরকমভাবে ব্লুম করতে পারতেন নিজের অথেন্টিসিটিটাকে রেকগনাইজ করে, সেটা করতে পারেননি। এখন আপনাদের মনে হচ্ছে আপনারা অনেক টায়ার্ড, আপনাদের একটু রেস্ট দরকার, আপনাদের জাস্ট নিজের সাথে রিকানেক্ট করা দরকার, সলিটিউডে যাওয়া দরকার, এটা বোঝার জন্য কোথায় কোথায় আপনারা প্রিটেন্ড করেছেন, কোথায় কোথায় আপনারা ইনঅথেন্টিক হয়েছেন। যেটা একটা ডিপলি স্পিরিচুয়াল জার্নি, এটা একটা ইনার জার্নি। ওকে, আর এখানে ব্যাক অফ দ্য ডেক এনার্জিও উইথড্রন, ব্যাক অফ দ্য ডেক এনার্জি 5 of Cups, ব্যাক অফ দ্য ডেক এনার্জি দ্য ক্রিস্টাল বল। তো আপনারা আস্তে আস্তে ইউজ করবেন স্পিরিচুয়ালিটিকে বোঝার জন্য কোথায় কোথায় আপনারা নিজেকে কষ্ট দিয়ে বা নিজেকে অ্যাবান্ডন করে জাস্ট ওয়ার্ল্ডের জন্য একটা মাস্ক তুলে প্রিটেন্ড করে ওয়ার্ল্ডকে ইমপ্রেস করার চেষ্টা করেছেন। আর সেখান থেকে মানে আপনারা নিজেদের স্পিরিচুয়ালিটি ডিপে যাবেন, নিজেদের স্পিরিচুয়াল জার্নি ডিপে যাবেন, ডেপথে যাবেন। আর তার জন্য আপনাদের যে গ্রোথটা হবে, সেই গ্রোথটা আপনাদের কাছে আগে অ্যাভেলেবল ছিল না। যখন আপনারা যে এই লিফটা যেটা মনে করছে যে আমার হয়তো লাইক এখান থেকে আমি পৌঁছতে স্টার্ট করেছি বা মরতে স্টার্ট করেছি, আমি মরে যাব, সেটা জানে না যে যেই মুহূর্তে সে নিজের জন্য কেয়ার করতে স্টার্ট করবে, সেই মুহূর্ত থেকে তার লাইফ আবার নতুন করে স্টার্ট হবে, রাইট? তো আপনাদের লাইফটা আবার নতুন করে স্টার্ট হচ্ছে, আপনারা রিসেটে যাচ্ছেন, যেখানে অনেক বেশি আপনারা অন্যদের সাথে ইন্টারাকশন কমিয়ে নিজেদের মতন থাকা, নিজেদের মধ্যে থাকাটাকে বাড়িয়ে দিচ্ছেন। ওকে, এটা আপনাদের জন্য, কারণ অনেক কিছু আছে যেগুলো আপনাদেরকে বুঝতে হবে, সে বোঝার জন্য আপনারা ওয়ার্ল্ডের থেকে সে টাইমটা নিচ্ছেন। আর এই সময় আপনাদের মনে হতে পারে যে আমি প্রোটেক্টেড না, সব কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, কিন্তু আপনারা বুঝতে মানে আপনাদের এরকম আগে হয়তো চিন্তা হতো যে আমি যদি কাজে না যাই, বা আমি যদি যেরকম আমি ভিডিও করি, আমি যদি ভিডিওতে শো আপ না করি, সবাই আমাকে ভুলে যাবে। বা আপনারা যেই কাজটা করেন, আমি যদি পোস্ট না করি, আমি যদি সোশ্যাল মিডিয়াতে না যাই, আমি যদি পার্সনটাকে ফোন না করি, আমি যদি কাজের জায়গায় কারোর সাথে কথা না বলি, সবাই আমাকে ভুলে যাবে। বাট এটা না, আমরা যখনই আমাদের দরকার পড়ে নিজেদেরকে রিসেট করার জন্য, নিজের গ্রোথে ফোকাস করার জন্য, সেই টাইমটা আমরা নিতে পারি, নেওয়া উচিত। আমাদেরকে ওয়ার্ল্ড সুযোগ করে দেবে যাতে আমরা নিজেদের গ্রোথে ইনভেস্ট করতে পারি, এইটাই এক্সপেক্টেড, এটাই ঠিক। আর এটা যদি না হয়ে থাকে, তাহলে ইনঅথেন্টিক্যালি আপনারা কোনো কিছু একটা ফলসকে চেস করছেন, যেটা না সত্য, না আপনাকে সম্মান করে, না রিয়ালিটিকে সম্মান করে, না প্রকৃতিকে সম্মান করে। কারণ আপনি প্রকৃতির পার্ট, আপনি যদি নিজের প্রকৃতিটাকে সম্মান না করতে পারেন, তাহলে আপনাকে সেরকম একটা ইনঅথেন্টিক রিয়ালিটিই এনে দেবে সেই এনার্জিটা, যেইটা হয়তো আপনি এতদিন বহন করে বেরিয়েছেন। তো আপনারা প্রোটেক্টেড সেই জায়গা থেকে, যেখানে আপনাদের মনে হতো না সবাই আমায় ভুলে যাবে অ্যান্ড এভরিথিং, আমি আর্থের মানে ফেস থেকে মুছে যাবো অ্যান্ড এভরিথিং, আপনারা সেই জায়গা থেকে প্রোটেক্টেড। আপনারা যখন নিজেদের নারিশমেন্টে সানের দিকে যখন তাকাবে, যখন আবার সানকে ফেস করবে, তখন গ্রোথ হবে। আর আপনারা সেই প্রোটেকশনটা ক্যারি করছেন, সান হুইলস, তালিসমানস, যে প্রোটেকশনটা লাইফ অ্যান্ড ডেথের, মানে আপনারা যেখানেই থাকুন না কেন, যখন আপনারা আবার নিজের গ্রোথের দিকে ফোকাস করে আবার ওয়ার্ল্ডে আসার চেষ্টা করছেন, আর নিজের এনার্জিটাকে আবার সবার সামনে তুলে ধরছেন, আমার এই কার্ডটার দিকে আমি প্রচণ্ড অ্যাট্রাক্টেড হচ্ছি। বাট এনিওয়ে, এখন কার্ডটার কথা ভেবে দেখি, 1 সেকেন্ড। এই যে এরকমভাবে যখন আপনারা আবার ফুটে উঠতে চাইবেন, ঠিক আছে, যখন আপনাদের গ্রোথের ওপরে ফোকাস করে এইভাবে ফুটে উঠতে চাইবেন, তখন আবার ওয়ার্ল্ড আপনাদের জন্য সুযোগ করে দেবে। তো সেইটার ব্যাপারে ভেবে লাভ নেই, ওয়ার্ল্ড আপনাদেরকে আবার অ্যাকসেপ্ট করবে। তো সেটা আপনারা রিয়ালাইজ করবেন যে আপনাদের গ্রোথের, আপনার ওয়ার্ল্ডও চায় আপনারা নিজেদের গ্রোথের ওপরে ইনভেস্ট করুন। আর যদি এরকম কোনো একটা রিয়ালিটি আপনাদেরকে কেউ শিখিয়ে থাকে যে না, নিজেদের দিকে তাকালে সবাই ছেড়ে চলে যাবেন এভরিথিং, ওটা ট্রমা থেকে এসছে, ওটা ল্যাক স্কেয়ারসিটি থেকে এসছে, স্কেয়ারসিটি মাইন্ডসেট। ওকে, আমরা সবসময় আমাদের মানে একটা পজ নেব নিজেদের গ্রোথের ওপরে রিফ্লেক্ট করার জন্য, এটাই এক্সপেক্টেড, রাইট? সো এটা হচ্ছে আপনাদের রিডিং গ্রুপ 3। যদি ভালো লেগে থাকে
লেট মি নো ইন দ্য কমেন্টস। আচ্ছা, আপনাদের থার্ড ব্লেসিং হচ্ছে সেটা হচ্ছে আপনারা নিজেদেরকে পারমিশন দেবেন রিল্যাক্স করার জন্য, রিসেট করার জন্য, নিজের ডেভেলপমেন্টের জন্য, রাইট? তো আপনাদের যদি ভালো লেগে থাকে লেট মি নো ইন দ্য কমেন্টস। এরকম আরও রিডিংয়ের জন্য সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে আমার থেকে পার্সোনাল রিডিং, স্পিরিচুয়াল গাইডেন্স বা ইনার ওয়ার্ক করার আমার সাথে দেন কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ, ইমেল নয়তো ইনস্টাগ্রামে। আপনাদের আমার আরও কন্টেন্ট রয়েছে অন্য চ্যানেলে, যদি সেগুলোতে ইন্টারেস্ট থাকে দেন সাবস্ক্রাইব করে নিতে পারেন ওই চ্যানেলগুলোতে। ডিটেলসে ডেসক্রিপশন বক্সে ডিটেলস রয়েছে। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে। টিল দেন টেক কেয়ার।